أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وبعد فروي عن النبي صلى الله عليه وسلم يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإن لم تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرك أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم পূর্বগ্রাম বড় মসজিদ কর্তৃক আয়োজিত দিনী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইমদাদুল্লাহ বড়বুইয়া সাহেব দামাত বরকাতুহুম আমার আজিজ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুহুম দিগর মুআজ্জাজ ও মুকররম হযরতে উলামায়ে কেরাম মুরব্বিগণ যুবক ভাইরা স্নেহের আদরের ছাত্রছাত্রীরা আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা যিনি প্রতি বৎসরের মতো এইবারও এই মসজিদকে কেন্দ্র করে দিনী মাহফিলের আয়োজন করে বসে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সকল উপস্থিত হয়েছি আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি অসুস্থ জ্বর কাশি তদুপরিও আমি আপনাদের ডাকের সাড়া দিতে উপস্থিত হয়েছি আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব আল্লাহ পাক যেন সুস্থতা নিয়ামত দিয়ে পরিবর্তন করে দেন বলি আমিন একটি আয়াতে করিমা
এবং ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। সামনে রেখে আল্লাহ পাক যতটুকু তৌফিক দেবেন আলোচনা করার চেষ্টা করব। আলোচনার প্রারম্ভে আমি রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে যুবক ভাইয়েরা, পুরুষেরা আছেন, প্রত্যেকের খিদমতে অনুরোধ করব, যত সম্ভব তাড়াতাড়ি নবীজির দিনী মজলিসে এসে বসে যান। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। মুসলমান যুবকদের দিন দিন ধ্বংস আর সর্বনাশ হচ্ছে, দিন দিন আমাদের যুবকদের অধঃপতন হচ্ছে। সেই জন্য আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব, আযাব, বলা, মুসিবত আসছে। আমরা যদি এখনও কেয়ারফুল না হই, সতর্ক না হই, এমন এক সময় আসবে আল্লাহ পাকের গজবে ধ্বংস হয়ে যাব। সুতরাং দিনের প্রতি আমরা দিনের দায়ী। নবীজি সেই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন যে আমরা সেই হক আদায় করব। আমাদের দাওয়াতের কাজের যেটা হক আল্লাহ পাক দিয়েছেন, সেই হক আমরা আদায় করতে হবে। নইলে নবীজি হাদিসে বলছেন, ইজা আজ্জামাত উম্মতিদ দুনিয়া নুজিগাত মিনহা হাইবাতুল ইসলাম। নবীজি বলছেন, যখন আমার উম্মত দুনিয়াকে অগ্রাধিকার দেবে, দুনিয়াকে প্রাধান্য দেবে, দুনিয়াকে বড় মনে করবে, শুধু টাকা টাকা, গাড়ি বাড়ি, জায়গা জমি ইত্যাদি মনে করবে। পৃথিবীতে এই কম্পিটিশন চলছে, কে কার থেকে বেশি ধনী হতে পারে, কে কার চেয়ে বেশি টাকাওয়ালা হতে পারে, কে কার চেয়ে বেশি গাড়ি বেশি বানাতে পারি, কে কতটুকু ভিআইপি বা দামি গাড়ি কিনতে পারি, এই জিনিসের কম্পিটিশন চলছে। এবাদতের যদি আমরা এইভাবে কম্পিটিশন করতাম, যুবক ভাইয়েরা জান্নাতের মতো জীবন দুনিয়ায় আল্লাহ পাক দিয়ে দিতেন। সেটা কিয়ামতের আলামত। আমরা যে এই সম্পদের কম্পিটিশন করছি, নবীজি হাদিসে বলছেন সেটা কিয়ামতের আলামত। আর নবীজি বলছেন, যখন আমরা এইভাবে সম্পদের কম্পিটিশন করব, নবীজি বলছেন হুররিমাত বরকাতুল ওয়াহি, নবীগণ দুনিয়ায় আর আসবেন না। কিন্তু নবীরা না আসলেও নবীদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহি আসতো। সেই ওয়াহির 40 ভাগের 1 ভাগ দুনিয়ার মুমিন মুমিনাত, মুসলমান পুরুষ মহিলাদের উপর আল্লাহ পাক দিনের কাজের মেহনতের বরকতে, দাওয়াতের কাজের মেহনতের বরকতে, দিনী মজলিসে বসে আলোচনা করা এবং শোনার বরকতে বর্ষণ করেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যখন আমরা এই সমস্ত কাজ ছেড়ে দেব, তখন এই ওয়াহির বরকত থেকে মাহরুম করে দেওয়া হবে। সেই বরকত আর আমাদের উপর দেওয়া হবে না। তখন আমাদের উপর বিভিন্ন দিক থেকে বলা, মুসিবত, বিপদ আপদ আসতে থাকবে। সুতরাং অনুরোধ করব, সবাই জুড়ে বসার চেষ্টা করেন। আলোচনা সংক্ষেপে করব, আমার পরেও আলোচনা হবে ইনশাল্লাহ। আমল করার চেষ্টা করবেন। আরেকটি কথা বলবো, আমার মূল আলোচনায় আমি যাব। বর্তমান সময়ে আমরা শুধু আলোচনা শুনি, আলোচনার তো অভাব নেই, ওয়াজের অভাব নেই। আপনি ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, আপনি বিভিন্ন ইনস্টাগ্রাম খুলেন, বিভিন্ন মাধ্যমে গেলে আমার চেয়ে ভালো ভালো আলোচনা, ওয়াজ শুনতে পাবেন। কিন্তু শুধু শুনলে হবে না, সেই ওয়াজগুলোর উপর আমল করতে হবে। আপনার আমার বাস্তব জীবনে, আমি সহ আপনারা প্রত্যেকে একটি একটি করে আমল করতে হবে। এত কষ্ট করে বাজার হাট বন্ধ করে বাড়িতে আরামের বিছানা ছেড়ে এই নবীজির দিনী মাহফিলে এসেছেন, মাহফিলে আর এসে মাটিতে বসে গিয়েছেন। আপনারা কত কষ্ট হচ্ছে আপনাদের। নবীজি হাদিসে বলছেন, কোরআনে কারীমের আলোচনা শুনতে, হাদিসের আলোচনা শুনতে, দিনের কথাবার্তা শুনতে যদি মাটিতে বসেন, ধুলায় বসেন, বালুতে বসেন, কাদাতে বসেন, আল্লাহর কসম কিয়ামতের দিন এই বডির উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, যারা রাস্তাঘাটে, বাড়িঘরে, দোকানে, হাটে ঘাটে অযথা ঘোরাফেরা করছেন, সেই সওয়াবের অধিকারী তারা হবেন না। আল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসিন। নবীজি বলছেন হযরতে আবু দারদাকে 9টি বিষয় ওসিয়ত করতেছেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু দারদা বলতেছেন, বিশ্ব নবীজি আমাকে 9টি বিষয় ওসিয়ত করেছেন। 9টি বিষয় ওসিয়ত করেছেন। অনেক ওসিয়ত নবীজি সমস্ত জীবনে অনেক আদেশ, উপদেশ, ওসিয়ত দিয়েছেন। কিন্তু এই হাদিসে নবীজি 9টি উপদেশ বা ওসিয়ত দিয়েছেন। সেই ওসিয়ত সম্পর্কে আমি কিছু আলোচনা করব, যাতে আমাদের বাস্তব জীবনে আমরা সেইগুলি আমল করতে পারি। ওয়াজের মাহফিল আয়োজন করার মূল উদ্দেশ্য হলো কিছু শিখব, শুনবো, আমল করব।
আর সাথে এক্সট্রা ফায়দা হলো যে মসজিদের মাদ্রাসার কিছু অর্থনৈতিক উন্নতি হবে, সেটা 2 নম্বর। কিন্তু 1 নম্বর উদ্দেশ্য হলো কিছু শুনবো, শিখবো, আমাদের অন্তর নরম হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, আর আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দেবেন। সুতরাং সেই ওসিয়তগুলি সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। 1 নম্বর ওসিয়ত হলো, নবীজি বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ। নবীজি বলছেন 1 নম্বর ওসিয়ত হলো জীবনে কোনো মুহূর্তে কোনো সময় আল্লাহ পাকের সাথে কখনো শরিক করা যাবে না। বুঝার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর সাথে কোনো অবস্থায় শরিক করা যাবে না, যেটাকে বলা হয় শিরকি গুনাহ। আমরা পদে পদে, পায়ে পায়ে, কদমে কদমে শিরকি গুনাহ করতেছি। কিভাবে আমি পরে বলবো। বেশিরভাগ মানুষ বর্তমানে শিরকি গুনাহ করছি, আমরা বুঝতেই পারতেছি না। নবীজি বলছেন আল্লাহর সাথে শরিক করা যাবে না। ছোটবেলা সবাই মক্তবে আপনারা পড়েছেন যে আল্লাহ, আল্লাহ একলা, তার শরিক কেউ নাই। আল্লাহ একলা, তার শরিক কেউ, ওরকম পড়েছেন না? হ্যাঁ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, এইভাবে আমরা পড়েছি। মুহাদ্দিসিনে কেরাম বলছেন শিরিক 2 প্রকার। একটা শিরকে জলি, বড় শিরিক, আর একটা শিরকে খফি, ছোট শিরিক। শিরকে জলি কাহাকে বলে, মানে বড় শিরিক কাহাকে বলে? আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট শরিক করা, আল্লাহর সমান মর্যাদা পাওয়ারওয়ালা, শক্তিওয়ালা কাউকে মনে করার নাম হলো শিরকে জলি। আর শিরকে খফি ছোট ছোট শিরিক। যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম কিভাবে চলছেন, আপনার জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে, খাওয়া দাওয়া কীরকম কররা, চলরা কিলাপ, গৌলি মানুষ জিকেন নানি। তা আপনি কইলা হুজুর আমার তো একটা ম্যাজিক গাড়ি আছে, ওগুদি রুজিরাজি করি, টুকটাক রুজি করিয়ার আর খাইয়ার আর চলিয়ার, ওটার নাম শিরকে খফি। আপনার ম্যাজিকে খাওয়ার না আল্লাহ পাকে খাওয়াইরা? খাওয়ার খেয়ে আল্লাহ। একবার অন্তর থেকে জুড়ে গো আল্লাহ, আরো জুড়ে বলি আল্লাহ। আল্লাহ পাক রিজেকের মালিক, কিন্তু আপনি কইরা আপনার বিজনেসে খাওয়ার, দোকান এখানে আছে, ওখান দিয়ে সর বিসর করিয়ার আর খাইয়ার। আনা ম্যাজিক আছে, বলেরো ডিআই এখানে আছে, ওখান দিয়ে কোনো মতে রুজিরাজি ফুয়া করে আর চলিয়ার। এটার নাম হইল শিরকে খফি। আর একটু বুঝো, আমি কোনো কেউর বিপক্ষে আলোচনা করা তাইছি না, বুঝে নিলে কেম মাতিয়ার খেলে বুঝাই আর তোরা পরে কইম। আমরার দেশ কিছু হুক্কা ফির কল আসুন, বিশেষ করে আমরা বরাক বিলিত আমরা মানুষ ওলা দুর্বল ইমানালা মানুষ। কোনো দুকে যদি শুনি হুক্কা ফির একজন বাইর হইস, লুক্কা ফির বাইর হইস, অটো পেট্রোল অটো গেট গেটি যা আছে সব রিজার্ভ করিয়া সব দৌড়াই খালি ফিরোর বাড়ির অবস্থা ওলা নানি। হ্যাঁ, কয়দিন পরে পরে একটা আনুকা একজন ফির বার হইন। আমরার বরাকর কথা কইয়ার বরাক বিলিত যাওয়ার পরে বেটিনতে বা আমরা গিয়া কই ফির সাহেব দেখছেন আমার কিতাবে বেমার হইস, ওলা কই নানি। হ্যাঁ, এইরকম কই নানি যে দেখছেন আমার কিতা রোগ হইছে, ও যে ফির সাহেবরে আমি যেখান কইলাম ওখানোর নাম শিরিক, ওখানোর নাম শিরিক। কিন্তু শিরকে জলি বলা যাবে না, সেটাকে শিরকে খফি বলা হয়, ছোট শিরিক। ফির সাবর সদ্য হেদ যে ফির সাবরে কইয়ান আমার কিত হইছে বা আমার হুয়াগুর ফুড়িগুর কিতা বেমার হইছে, তোরা সাইয়া কসাইন হে তার কিত হইছে কইতে পারেনি। হ্যাঁ, এটার নাম আল্লাহর কসম সিনাতার দি কইয়ার, এটার নাম ইলমে গায়েব। এটার নাম কি? অদৃশ্য জগতের বস্তু বা কথা। এই ইলমে গায়েব আল্লাহর জাত ব্যতীত কেউ জানে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহর জাত ব্যতীত ইলমে গায়েব সম্পর্কে আর কেউ জানে না, এবং এমনকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না। একবারে কমন সেন্স যেটা হয়, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, ওগুদিও বুঝবা। যদি ইলমে গাইবর খবর বা কোনো বস্তু যেটা ভবিষ্যতের জ্ঞান গণকে গনিয়া কইলে যেটা ভবিষ্যতের জ্ঞান, এটা যদি আর কেউ জানে তো হে পাওয়ারে আল্লাহর সমান হয়ে জীবন আনি। এটা কমন সেন্স, সাধারণ জ্ঞান। সুতরাং আল্লাহ ব্যতীত এটা কেউ জানে না। তো নবীজি কোনো সময় কিছু কইছেন, ইটা কিতাব মনে মনে প্রশ্ন হইব নবীজির পক্ষ থাকি, নবীজির কাছ থাকি কিছু অলৌকিক কাজ হল হইছে,
তো এটাও তো বোঝা যায় এই মে গাইবর বস্তু বলে না, আল্লাহ পাক এটা পরিষ্কার করে বুঝাই দিলে এটা কিরকম। আল্লাহ পাক বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলছেন আমার নবীজি সমস্ত জীবন যা বলেছেন যা করেছেন সব আমার পক্ষ থেকে ওহী এসেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ইচ্ছা করে নিজের মন গড়া মতো পৃথিবীর মানুষকে একটি নক্তা পরিমাণ বলেন নাই। সুবহানাল্লাহ। নক্তা বুঝনি, রর তলে বিন্দু গুর নাম নক্তা বা ফুটা, ও ফুটা পরিমাণ নবীজি তার ইচ্ছা অনুযায়ী তার ব্যক্তিগত মন গড়া বানাইয়া কইছেন না। আমরা তো কিসা এগো যদি আমি কই ওগো আপনি বাড়িত গিয়া খোয়া লাগাইলে আরো কিছু মশলা ফুরাইবা, কোনটা কি যদি হন গিয়ে আরেকেই শুনিয়া হয় তে হে আরা ফুরাইব, ওটা করতে করতে তিল রে তাল বানাই ফেলাই দিয়ে। আমরা অবস্থা ওরকম নানি। কিন্তু নবীজি সমস্ত জীবন যা বলেছেন আল্লাহ স্বয়ং ডিক্লেয়ার করতেছেন সব ওহী। সুবহানাল্লাহ। সব ওহী। আল্লাহ পাকে সতর্ক দিরা, ওয়ার্নিং দিরা, ওয়ার্নিং পৃথিবীর মানুষের শক্ত কররা ওয়ার্নিং দিয়া বলে তোমরা সন্দেহ হরনি আমার নবীজি মন গড়া কই দিছেন তে শুনো। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ পাক বলতেছেন আমার নবী যদি নিজের ইচ্ছা অনুযায়ী কোরআনে কারিমে অথবা হাদিসে যদি কোনো কিছু সংযোজন করে দিতেন, লিখে দেওয়া শুরু করতেন, আমি আল্লাহ পাক নবীজির ডান হাত বন্ধ করে দিতাম। সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্বপূর্ণ কথা যে নবীজি যদি তার ইচ্ছা অনুযায়ী আমার কোরআনে কারিমে কিছু ফুরানি লাগাই দিতা, তে আমি আল্লাহ পাকে নবীজির ডান হাত বন্ধ করে দিলাম, মানে এখানে খাস করলো না, মানে স্টপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ওয়ার্নিং দিরা, সতর্ক কররা, শক্ত কররা যে আমার নবীজি ব্যক্তিগত কোনো বস্তু কোরআনে কারিম বা তান জীবনও সংযোজন করছেন না, এড করছেন না, প্লাস করছেন না, যা কইছেন যা করছেন সব আমার পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন আমার নবীজি সমস্ত জীবন যা বলেছেন সব ওহী। নবীজি যদি নিজের ইচ্ছা অনুযায়ী মন গড়া কোনো কিছু বলা শুরু করে দিতেন মুখ দিয়ে, আমি আল্লাহ পাক নবীজির কণ্ঠনালী কেটে দিতাম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন এত সুন্দর যে মুখ দিয়ে যদি আমার নবী কোনো কিছু উম্মতরে খোয়া লাগাই দিতে তার ইচ্ছা অনুযায়ী, তে আমি আল্লাহ পাকে আওয়াজ রে বন্ধ করে দিলাম। মানে সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী এরকম করছেন না। যে বস্তু নবী জানেন না, হুক্কা ফিরে আর বন্ড ফিরে সাইয়া কইলিতে পারে আমার অত হইছে এতে কিতা প্রমাণর হে নবী থেকে বড় হয়ে গেছে, এতে এখন প্রমাণর নানি। ও যে তার কাছে গেলাম গিয়া আমার ইমান রে আমি লুটাইয়া আত্মসমর্পণ করিয়া ইমান লুটাইয়া বাড়িতেই গেলাম, এইটার নাম শিরিক। এইটার নাম আর যাইবানি রকম কিওর যাইতে নাই, মানতা নাই, ফিরোর নাম উনলে আর মানতা নাই। এটা শিরিক। শিরিক এক সময় আছিল, আর তোরা বুঝো যাইম আমার আলোচনা লম্বা। এক সময় আছিল গাছও ফেঁচায় ডাকিত, একবারে গ্রাম্য ভাষায় বুঝে আর কুলি পাখি যেটারে বুড়া বেটিনতে কইন, গাছও ফেঁচায় ডাকিত। কুলি পাখি কইন ও কিতা কর জোতা দি বাল্লা মার আনায় আগুনিত, ও কইনা বেটিনে ডাক দিয়ে কইতরা আগুনিত বাউলিও গো আর আনায় গছ ঢুকা। এক সময় ওলা আছিল, এখন নাই, এটা কমি গেছে। খেনে ধারণা আছিল, এটা খেনে বলে ধারণা আছিল কুলি পাখি ডাকলে কুলক্ষণ অলক্ষীর আলামত, মানে বিপদ আইবই বাড়িত। হাসানি এটাও তো শিরিক, এটাও শিরিক। এটা যদি তোমার ইমানও থাকে কুলি পাখিয়ে ডাকিলে বিপদ আইব, কুলক্ষণ হইব, খারাপ জিনিসের আলামত, তো ইমান নাই, শিরকি গুনাহ। খেনে আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে আমি যা সৃষ্টি করেছি, আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা, এমনকি পশু পক্ষী হিংস্র জীবজন্তু জানোয়ার, এমনকি গাছপালা বৃক্ষ তরুলতা 24টা ঘন্টা যার যার বাসায় আমার জিকির করে, তার বাসায় আমার জিকির করে। সুবহানাল্লাহ। কুলি বাকিয়ে গেছো ভাই আল্লাহু আল্লাহু কর, তুমি করে বাউলি গরম কর, এটা শিরিক না রিবা? বুঝার ব্যাপার। আমরা তো মুসলমান খালি হুজুরকে দৌড়াই, ছাগল ইয়ে বেউস হইয়া। ইনো বাউলি গরম কর না কইয়া শুনলে এম রড গরম কর কইলেও কুলি বাকির ফুটকিত জ্বলিব নি? বুঝার কথাই কার, কিচ্ছুই তো নাই তার। এটা ওটার নাম শিরকে খফি।
ইটা আকিদাগত বেমার। আমি কিতা লাগি ইমানের ওয়াজ করি আর একটু পরে কইম, তার সারাংশ আমি পরে দিম। আর এখন নাই, আগে আমি ছোটো থাকতেও দেখছি যে গাড়ি চালাইয়া ড্রাইভার বাইক হলে যাইরা হঠাৎ বিলাইগু ক্রস করছে, বিলাইছিলেন তো মেকুরু বাবাজি ক্রস করছে রাস্তা বাইর, হে মারবো তোমার ফেডালো ব্রেকর ভাড়া আর মারিয়া গ্লাসও ওলা ক্রস চিহ্ন দে ওরকম। তার মানা ব্রেক মারিয়া হে দম লইছে আর ক্রস চিহ্ন দিয়া বিপদ ঘটাই লিছে। কতখান পাওয়ার ড্রাইভারের মাঝে চিন্তা করায়নি, হ্যাঁ হে বিপদ ঘটাইতে পারে। তার বিশ্বাস ওখান ওলা গ্লাসও যদি আমি ক্রস চিহ্ন দেই তে আমার বিপদটা টালি যাইব, খাটি যাইব, দূর হয়ে যাইব, ওইব নি? হ্যাঁ ও যে ড্রাইভারে মনে করে কোনো এক ড্রাইভারে করছে ওরকম করছে, হে তার বিপদ খাটি লাইছে মানি লইলাম, তার জীবনে তার পিছনের জীবনে আর কোনোদিন বিপদ আপদ বলা মুসিবত আইছে না নি? তে হিগুন হে খাটাইতে পারলো না, হি পাওয়ার তার হেতু কি তৈছিল? হ্যাঁ তার জীবনে করে দিয়ার বিপদ আইছে না নি? নিশ্চয় বিপদ আইছে। আজকু হে বিপদ খাটাই লিল, বাগাই দিল, তো খরর বিপদ গুণ হে খাটাই তোর বাগাইতে পারলো না। কেন? বোঝা গেল তার মাঝে কোনো পাওয়ার নাই, ড্রাইভারের মাঝে কোনো পাওয়ার নাই। যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ভালো যিনি করেন আর মন্দ যিনি করেন তার নাম হলো আল্লাহ। যিনি ভালো করেন মন্দ করেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। ছোটবেলা পড়িছে রে বাপ, বিশ্বাস নাই, বালা বুড়া তকদিরের উপরে ঈমান আনা ফরজ, ইগু ফরজ। আপনার যদি ইমান না থাকে সেনে ইমানের ওয়াজ করি, আর ইমান যদি না থাকে সারা জীবন নামাজ পড়ো, কপালও অত বান্ডা গোটা বানাও, এক বিন্দু সব পাইতায় নাই। সেনে সাধারণ ও মূলেও কইছি ফতোয়া ইতা আর মুসলা ইতা আসানক কোনো বস্তু নাই, এটা যুক্তি যেটার ওভারটেক করা যায় না। শরীয়তের যুক্তি কমন সেন্সে বুঝবা। এখানে ইমান না থাকলে নামাজ খামো লাগতো না। এখানে বলে আমরার দেশ ইমান নাই, আনা ইমানদারে ইমানে কত মানুষ আছেন না অন্য ধর্মের মানুষ, এরার কিতা ইমান আসেনি? অন্য ধর্মের মানুষ যারা মুসলমান ধর্ম পরে এরার ইমান আসেনি? কিছু মাত্র না আসেনি না। তে তারা ইয়া যদি আপনার মসজিদে 5 ওয়াক্ত জমাতে নামাজ পড়েনি তা খুব সব পাইবানি, এক টাকার সব পাইতা নাই। সেনে মূল বস্তু নাই। মূল বস্তু কি? ইমান। মূল বস্তু কি? ছোটবেলা মসজিদে পড়িছিলাই মুসলমানি কয় ফরজ? 5 ফরজ। ফয়লা কলিমা, ফয়লা কলিমা। কলিমার নামও তো ইমান। ইমান যদি মজবুত না থাকে নামাজ, রোজা, ইবাদত, হজ, যাকাত, তিলাওয়াত, তাসবিহ কোনো কিছু কাজে লাগবে না। আস্তা পৃথিবী যাকাত দিলাও, সদকা দিলাও, ইমান না থাকলে পরে তোমার যাকাত আর সদকা আর নামাজ কবুল হবে না। মেইন বস্তু হলো ইমান। এখন মুসলমান, আমরা তো মুসলমান নাকিটা বালা করি গো, আমরা মুসলমান। কতখান আমরা ইমান মজবুত হইতো? আমি ইমানের লম্বা আওয়াজ সারা রাইট করলে শেষ হইতো না। আমি পয়েন্ট কয়টা ওসিয়ত আলোচনা করতাম কইছি, 9টা। যত গুভারি আলোচনা করবো একটা যদি সময় মারিলে লেট হইব। আমি একটা সীমা দিলেই মুসলমানের ইমান কতখান শক্ত হইতো, অতখান আসেনি নিজে নিজে মাফক যদি থাকে না। হাদিসে নবীজি বলছেন দাজ্জাল আসলে পরে এই সমস্ত মানুষ দাজ্জালের অনুসারী হবে, দাজ্জালের উপর ইমান আনবে। বলি না আউযুবিল্লাহ। ও একটা আমি সীমা দিমু কোনটা কি অতখান পর্যন্ত, এর ভিতরে মুসলমানের যদি ইমান থাকে তে মুসলমান দাজ্জাল আইলেও দাজ্জালের ইমান আনতো নাই, দাজ্জালের উপরে ইমান আনতো নাই, মুসলমান হক পথে থাকবে। আর যদি এর বাইরে মুসলমান ই ভিতরে থাকে না, ও এর ভিতরে থাকে না, তে দাজ্জাল আইলেও ফটাফট ইমান লই আইব। কারণ আমরা দুর্বল ইমান। হুক্কা ফির আর বুতু ফিরোর পিছনে আমরা ইমান জার্গি, তে দাজ্জালের পিছনে যাইতো নাইনি? হ্যাঁ, ও ইমানের গন্ডি কতখান আমি এক কথায় বুঝাইলিমু। নবীজি বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওয়া ইন কুত্তি'তা আও হুররিকতা, নবীজি বলেছেন কোন মানুষ যদি তরবারি হাতে নিয়ে তোমাকে বলে হে আল্লাহর বান্দা মুসলমান মানুষ, আল্লাহ পাকের সাথে শরীক করো, নইলে তোমার গর্দান উড়িয়ে দেব। একবারে কোনো মনে করিও ইনতে কুটিয়ার বাড়ি যেতাম না, আল্লাহ চাইলে অনু চেষ্টা করে লিব, ভারত নাই আল্লাহ। ই আল্লাহরই পাওয়ার নাইনি? আছে। হক মাত
উত্তর দিও, আমি প্রশ্ন করবো, আপনারা ফতোয়া দিও। এখন কোন যুগ যদি ইলা বিপদে পড়ি কোনে গলার তরওয়াল ধরিলে আনে অন যদি কথা ধরিলে বুঝবাও নি দরিয়া কয় আল্লাহর লগে শরিক কর, তোমরার তো এক আল্লাহ, অনক ফাতই আল্লাহ আনায় 600 আল্লাহ, তখন ফতোয়া দিলেই ভাই তো আপনারা জানবাসানি ফরজ। মানুষে মানুষে ফতোয়া জানেন, জেনারেল মানুষেও ফতোয়া জানেন, কিতা ফতোয়া দিবা বলে জানবাসানি হুদ্দা ইতামাত কে কইছে, আর ইতামাত নাই, শরীয়ত ইতামাত নাই। ই বগলে বগলে সেবে সেবে যে গুমানি আর যে বেতালে পড়ে গু আমরা মানি না। হুদাউদির ফতোয়া বাকরি দিয়েছেন জানবাসানি ফরজ, কিয়র জানবাসানি ফরজ? ও হাদিস নবীজি কি ফরমাইরা আমি কইম। ইলা অবস্থায় যদি কোনে কেন দরিলায় তে আমরার যা দুর্বল ইমান 600 বার শরিক করিয়া তারা পাওয়া তো দরিয়া বাসি এই অবস্থা লইব না। এখন কোন যুগ হাসাও কইয়ার হক কথা কইয়ার লইব না। কিন্তু নবীজি বলেছেন কোন মানুষ যদি তরবারি হাতে নিয়ে এই কথা বলে আল্লাহর সাথে শরিক কর, নইলে তোমার গর্দান উড়িয়ে দেব, তোমাকে শিরচ্ছেদ করে দেব, তোমাকে কাতল করব। নবীজি বলেছেন আল্লাহওয়ালা বন্দা, ইমানদার বন্দা শহীদ হতে পারে, কখনো আল্লাহর সাথে শরিক করতে পারে না। কিতাব বুঝরায় ওয়াইন কুত্তিতা মরব, শহীদ হবে, মুসলমান মাথা নত করে না। এই জাতির নাম মুসলমান নয়, আল্লাহর কসম। যে জাতির মানুষ আল্লাহর সাথে শরিক করে এই জাতির নাম মুসলমান নয়, মুনাফিক মুনাফিক মুনাফিক। 2 নম্বরে নবীজি বলেছেন আও হুররিকতা, নবীজি বলেছেন কোন জালিম বাদশা যদি তোমাকে হাত পা বেঁধে আর বড় অগ্নিকুণ্ড জ্বালাইয়া এই কথা বলে তুমি আল্লাহ পাকের সাথে শরিক করো, নইলে হাত পা বেঁধে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেব। হাত পাও তোমারে বান্ধিছে করে দিনিয়া বালা করি আর বালা করি অন খের দি লাকড়ি দিয়ে আগুন ধরাইছে আর 2-3কে দরিয়া ওলা লাসাইতরা রদা দা কতরা হয় আল্লাহর লগে শরিক কর, শরিক করে না ছাড়ি দিয়ার কয়বার শরিক করবো এটা হে হুসবুত ভাইবনি। এখন কোন মুসলমানের কথা কই এমনি বেগরও খালি শরিক করবো। হ্যাঁ এ প্র্যাকটিক্যালও আইলে কইব মানুষে দেখো আর যেটা করো আগে জানবা চাইলে এই জানবা চানি ফরজ বাদে তৌবা করলি, মোর তৌবায় কাজ হইতো না, আমি শিরকি গুনাহ করলে কি তো হয় ফরক হইম। নবীজি বলছেন আমার উম্মত আল্লাহর খাঁটি বান্দা মুসলমান মানুষ, ইমানদার মানুষ জীবন দেবে, শহীদ হবে, জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, শুটকির মতো হয়ে যাবে, কিন্তু কখনো আল্লাহওয়ালা বান্দা আল্লাহ পাকের সাথে কখনো শরিক করবে না। সুবহানাল্লাহ। চিন্তা করো ইতিহাস সাহাবিয়কলর জীবনী হেকায়তে সাহাবা এখন বই আছে নানি ওখান তা পড়িও ভাই হজরত বিলালের জীবনী পড়িও, খুবাইবের জীবনী, হজরতে খাব্বাবের জীবনী, হজরতে আনাস বিন মালিকের জীবনী পড়লে বুঝবাই, বাংলা আছে সবাই পড়িও। বই থাকে না নেটো সার্চ করিও, গুগল ওটা পড়িও। বেকারনো টাকা দিয়ে গুনা কিন রায়, ভিডিও দেখ রায়, গান শুন রায়, ফেসবুকে গিয়ে রোস্টিং করে দেয়, একজনে আর একজনের গালাগালি করে রায়। এটা বলা নাই, এটা বলা নাই, আমি কেউর বিরুদ্ধে মাতিয়ার না, বুঝাই আর আমি এখানে আমরার দায়িত্ব আছে, হক আছে বুঝানির। মুসলমান হয়ে আমার সাবজেক্টর আউট কথা, তবু আমি কই আর মুসলমান হয়ে পৃথিবীর কোনো মানুষকে গালি দেওয়া জায়েজ নয়। নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, বিশ্ব নবীজি বলেছেন কোন মুসলমান যদি গালি দেয় সেটা ফাসিক, সেই মানুষটা ফাসিক। আর ফাসিক একে বলে এই মানুষটা যদি গালি দেয় পৃথিবীর কোনো মানুষকে আর নামাজের ইমামতির সামনে চলে যায়, ফাসিকের পিছনে নামাজ হবে না। বুঝা গেছে নি? যে গালি দেয় তার নাম কিতা? আব্দুর রহমান আল্লাহওয়ালা আনায় নবীওয়ালা ওই যাক, কিন্তু তার নাম ফাসিক। যে গালি দেয় তার নাম কিতা? ও আজকে তাকে যে গালি দেয় তার নামর নিচে কমেন্ট লিখিও ফাসিক। আলাদা বিষয়, আমি এদিকে যাইতাম না। ঘটনা ও হাদিসের ব্যাখ্যা তানরা যে এক সাহাবি বাজার করিয়া টেকার গাইড বড় লইয়া তান বাড়ির যাইরা, রাইত হয়ে গেছে, গভীর রাইত, আর মাঝখানে একটা জঙ্গল পাহাড়, ও পাহাড় পাশ দিয়া হবাজুত তান বাড়ি, আর পাহাড়ের ঠিক মাঝখানে যাওয়ার পরে একটা ডাকাইতে বেরিয়েছে, মাত্র একটা বেরিয়া অস্ত্র বাকরছে, বাকরিয়া কয় টেকা দে। ও তাই প্রাণ বাঁচাইতে টেকা দিলাইছেন, টেকা দেওয়া শেষ,
হয় রেডিও তোরে মারি লিতাম। তাই বহুত অনুনয় বিনয় করলা, কাতর ইয়া মাফি চাইলা, বলে আমার বাড়িত মা বাপ আসেন, স্ত্রী ছেলে মেয়ে আসেন, আমার ইতার খানি দেওয়ার, ইতার মুখো বাদ তুলিয়ে দেওয়ার, পরিবারও রুজি কররা, আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহকে ওয়াস্তে, রব্বে করিমকে ওয়াস্তে আমার ছাড়ি দেব। কয় না, বলে কেনে? বলে এই দেশের খলিফা নবীজির সাহাবী হযরত ওমর, তোরে ছাড়ি দিব অন্তাকি, আর মদিনাত গিয়া কইবে ডাকাইতেওয়ালা সারা মাল লইয়া গেছে কি, আমি আসমানের উপরে আর জমিনের নিচে গিয়াও ওমরের হাত থেকে রক্ষা পাবো না। সুবহানাল্লাহ। কতটুকু বই আছে চিন্তা করনি। ইনসাফ পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, খলিফা, নবীজির সাহাবী হযরত ওমর। এই সাহাবী কইলা ঠিক আছে তুই না মারে মারি লইতে, হত্যা করে লইতে, করিলা, কিন্তু তুরার সময় দে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়িলে আই। সুবহানাল্লাহ। ইলা বিপদে আমরা পড়লে কিতা করলাম মনে নামাজের কথা মনে আইল নি না? ও আমি আমার কথাও কই আর আগের হন তাকে তিনা থব থেকে উল্টিয়ে গিয়ে ভাত পড়লাম মানে, আর 114 বার কসম খাইলাম মানে, আর কইলাম মানে জীবনে কোনো করে কইতাম না। উমর কিতা, উমরের বাপরেও কইতাম না। হ্যাঁ, আর যদি শুনিলে আসতে এদিন লোকলে কাটি লাইস বলা মাত নানি, মানে আমরা ইমান না, ইমান দুর্বল নাই তো একবারে নাই। হে মনে মনে কর দেখাইতে 2 রাকাত কেন 10 রাকাতও পড়স না, আজকে আমার আত্মা কি তোর নামাজে বাঁচাইতে পারতো না। নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ কমপ্লিট হলো, সাহাবী হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমি গভীর জঙ্গলে, অনেক রাত হয়ে গেছে, আর তুমি আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা, আমি দুনিয়ায়, তুমি আরশে আজিমে আমার থেকে অনেক দূরে। হাসাও তো দুনিয়া খানো আর আরশে আজিম খানো কত দূরই নাই। হ্যাঁ, কিন্তু আয়াত কারিমাত অন্য আয়াত আল্লাহ পাক বলছেন যে মানুষের শাহরেগের রোগের চাইতে আরো নিকটে আল্লাহ। আর সাহাবী দোয়া কররা, আল্লাহ আমি পৃথিবী, তুমি আরশে আজিম, আসমানও তুমি কত দূরই, আমি বিপদ। এক পর্যায়ে নবীজির সাহাবী বলছেন আগিসনি, হে আল্লাহ আমাকে সাহায্য করো। যেই মাত্র নবীজির সাহাবী দোয়ায় কেঁদে কেঁদে বলেছেন আগিসনি, আল্লাহ আমাকে সাহায্য করো, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ এসেছে লা তাকতুল, হে আল্লাহর বান্দা ডাকাতের উদ্দেশ্যে আওয়াজ এসেছে, হে আল্লাহর বান্দা আমার নবীজির সাহাবীকে হত্যা করবে না। একটা বিকট আওয়াজ আইছে, খুব শক্ত একটা বড় আওয়াজ আইছে যে নাফরমান আমার নবীর সাহাবীরে কাতল করিস না, খুন করিস না, হত্যা করিস না, দূর হয়ে যা, সরে যা। যেমনি আওয়াজটা শুনছে, হে মারা বাদ দিয়া হাত থেকে তরবারি ফেলাইয়া টেকার গাইড বেটার উপরে ইটা মারি ফেলাইয়া তার জান বাঁচাইয়া হে বাগিছে। সুবহানাল্লাহ। ইমানোর পাওয়ার আর ভোল্টেজ দেখায়নি। হ্যাঁ, ইমান লাগবো ভাই, অসংখ্যেপ বুঝলাম, ইমানোর মাত মাতিলাম কেন? যুবক ভাইয়েরা, 1 নম্বর বস্তু হলো ইমান। ইমান যদি ঠিক থাকে তাহলে নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে, এরপরে যাকাত ঠিক হবে, এরপরে তিলাওয়াত ঠিক হবে, দোয়া কবুল হবে। আর যদি ইমান ঠিক না থাকে আল্লাহর কসম কোনো কিছু ঠিক হবে না। ইমান যদি ঠিক না থাকে তো কিচ্ছু কবুল হইতো না, আল্লাহ পাকে সব রে ঘুরে এদলাইব, কারণ ইমান নাই। আল্লাহ পাকে আমরা ইমান রে মজবুত করার তৌফিক দান করক, বলি আমিন, জোরে বলি আমিন। কয়টা ওসিয়ত কইছি? একটা। কয়টা কইছি? কিতা এই টানে যদি ওয়াজ খাইলে এত তো বিপদ। আল্লাহর সাথে শরিক করতাম না। কিতা কইছি? আল্লাহর লগে শরিক করতাম না। যায় জান যাইব, জলি জ্বলিমু, দুনিয়ার আগুনে যদি জ্বলেও আল্লাহর সাথে শরিক করি না, মৃত্যুর পরেই আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুসলমানে মৃত্যুরে ভয় করে না, মুসলমান শহীদ মৃত্যু চায়, শহীদ হতে চায়। মুসলমানে মরারে ডরায় না, মুসলমান জাতীয় পৃথিবীতে মরারে ডরায় না। আমরা তো খালি ডরাইয়া খালি মেকুরুল লাগান আর বিলাইল লাগান খালি লুকাই। মুসলমানের জাত যেটা, এটা বীর পুরুষের জাত, সৈনিকের জাত। সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত হল, নবীজি বলছেন লা তাতরুকনাস সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান। বিশ্ব নবীজি বলেছেন কখনো মুসলমান যুবক জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়বে না।
নবীজির 2 নম্বর ওসিয়ত হলো মুসলমান আমরা যেন ইচ্ছে করে জেনে শুনে ফরজ নামাজ আমরা যেন কজা না করি, ত্যাগ না করি, না ছাড়ি। হক কথা হোক, এখনকার 70% যুবকে নামাজ পড়ে না, 30% পড়ে একবারে হকমাত। আমরা 30% পড়ি বা 50% পড়ি, 50% যুবকে টোটাল পড়েও না, শুধু পড়ে সপ্তাহে একবার শুক্রবারে। অনেক আছি শুক্রবার কয়েকটাও যায়, কিন্তু শুক্রবারেও আমরা গুরুত্ব দেই না। নবীজি বলছেন যে যুবক মান্তারা কাহা মুতাআম্মিদান বারিআত মিনহুজ জিম্মা, নবীজি বলেছেন যে যুবক ইচ্ছে করে জেনে শুনে ফরজ নামাজ ত্যাগ করবে, নবীজি বলেছেন আল্লাহ পাকের কুদরতি জিম্মা থেকে দূর হয়ে যাবে। মুসলমান যুবক যদি 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ো, নবীজি বলেছেন তোমার সমস্ত জীবন আল্লাহ পাক তার কুদরতি জিম্মায় পরিচালিত করবেন। সারা জীবন তোমার আল্লাহ পাকে তার কুদরত দি চালাইবা, আল্লাহ কুদরতর জিম্মাত তোমার সমস্ত কাজ আমল ইবাদত রুজি রোজগার ব্যবসা বাণিজ্য সব কিছু কুদরতর জিম্মাত আল্লাহ পাকে দায়িত্ব লই লিব নামাজের বরকতে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরেই 2 নম্বর ডিউটি হলো মুসলমানের নামাজ। যুবক ভাই, পৃথিবীর যদি শান্তিতে থাকতে চান, ইজ্জতে সম্মানে থাকতে চান, নামাজ শুরু করে দেন। আমি পরে একটি মেডিসিন বলবো যে কি করলে কি হবে, পরে বলবো, শেষে আমি নামাজের লম্বা আলোচনা, আমি নামাজ বিষয়ে আলোচনা করব না, কারণ আমি শুধু পয়েন্টটাই আলোচনা করব। 2 নম্বর ওসিয়ত হলো নামাজ। ইচ্ছে করে নামাজ ছাড়লে পরে আল্লাহর কুদরতি জিম্মা থেকে আল্লাহ পাক এই মানুষকে দূরে সরিয়ে দেন, বের করে দেন। 3 নম্বর হলো নবীজি বলছেন ওয়ালা তাশরাবনাল খামরা, নবীজি বলছেন মুসলমান যুবক জীবনে কখনো মদ পান করবে না। মুসলমান যুবক, বিশ্ব নবীজি বলেছেন ইসলাম ধর্মের অনুসারী নবীওয়ালা আল্লাহওয়ালা যুবক জীবনে হাত দিয়ে মদের বোতল ধরবে না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা লিখেছেন যে বাজারা জীবনে মদের বোতল হাত দিয়ে ধরবেন না, কিয়ামতের দিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সমস্ত জীবনের সাথী সঙ্গী বন্ধু নবীজির সাহাবী হযরতে আবু বকরের সাথে এদের হাসর হবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, মদ পান করবেন না। যে মদ পান করলে পরে আপনার জীবন আপনার হায়াত, নবীজি বলেছেন মদ পান করলে পরে হায়াতের রশি আল্লাহ পাক কাট করে দেন, তোমার হায়াত আল্লাহ পাক কমিয়ে দেন। অল্প বয়সে মৃত্যু হবে, কম বয়সে মৃত্যু হবে। যুবক অবস্থায় থাকতে আল্লাহ পাক এই নাফরমানির কারণে, গুনাহের কারণে, মদ পান করার কারণে, গাঞ্জা পান করার কারণে, ড্রাগস সেবন করার কারণে আল্লাহ পাক কম বয়সে দুনিয়া থেকে এই সমস্ত যুবকদেরকে তুলে নেবেন। সুতরাং যুবক, মদ পান করলে পরে, নিশা জাতীয় দ্রব্য বস্তু পান করলে পরে তোমার হায়াত আল্লাহ পাক কাট করে দেবেন, আল্লাহ পাক হায়াত কমিয়ে দেবেন। আল্লাহ পাক যেন যুবকদেরকে হেফাজত করেন, বলি আমিন। যুবক ভাইয়েরা, ভালো করে বুঝবেন, আপনারা সাক্ষী, যারা মদ পান করে, যারা নিশা দ্রব্য বস্তু ব্যবহার করে, তারা বেশি দিন বাঁচে না, পৃথিবীতে কম বয়সে পৃথিবী ছেড়ে চলে যায়। সুতরাং আমি যুবক ভাইদের পাদের অনুরোধ করব, মদ পান করা থেকে যেন বিরত থাকার চেষ্টা করেন। একটি কথা বলে দেই, মদ ছাড়ানোর অভ্যাস দূর করার পুনর্বাসন, নিশা পুনর্বাসন কেন্দ্র বের হয়েছে। এইগুলাতে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু গেলে হবে না। আমি গুনাহ করি, আর একবার সংক্ষেপ বাসায় বুঝো, আমি গুনাহ করি, আর গুনাহ আমার আর একজনে ছাড়াইতে পারবো না, খে ছাড়াইতো আল্লাহ, ছাড়াইতো কে আল্লাহ। কিতা করতে লাগবো? আমি যে মেডিসিন শিখিয়ে দিয়ার, কিছু যুবক মদ পান করতে করতে, ড্রাগস ব্যবহার করতে করতে অ্যাডিক্টেড হয়ে গিয়েছেন, মানে নিশাকারী হয়ে গিয়েছেন। কিছু যুবকলা আছে না, এখন মদ না খাইলে হে বালা থাকে না, হাঁটাইয়া মরা লাগাই দে। ইঞ্জেকশন না মারলে এখন হেয়ার বালা থাকে না, হাঁটাইয়া মরা শুরু করে দে। তার মানে ইঞ্জেকশন মারা এখন তার মেডিসিন হয়ে গেছে, মদ পান করা এখন তার মেডিসিন হয়ে গেছে। এরকম কিছু মুসলমান সমাজও যুবকল আছে, এরার জন্য আমি একটা মেডিসিন শিখিয়ে দিয়ার, আল্লাহর কসম অ্যাপ্লাই করো, আমল করো,
আল্লাহ পাকে সপ্তাহ দিন 10 দিন 15 দিনের মধ্যে অ্যাডিক্টেড জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসার তৌফিক দেবেন একটি জিনিসের উপর আমল করলে। কিতাবের মধ্যে লিখেছেন, যুবক ভাইয়েরা যদি 5 ওয়াক্তের নামাজ আমল করেন আর প্রতি রাত্রে শেষ সময়ে রাত্রের শেষ ভাগে ঘুম থেকে উঠেন, ওযু করেন, নামাজের মুসল্লা বিছিয়ে দেন, তাহাজ্জুদের নামাজে লেগে যান, সজদায় যান, 3 বার পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সজদার তাসবিহ পাঠ করার পরে সজদা থেকে মাথা তুলবেন না, যা মনের ইচ্ছা সব সজদায় থেকে থেকে চুপ থেকে জল বের করে করে কান্না করে করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। সুবহানাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, 3 বার সজদার তাসবিহ পাঠ করিয়া মাথা তুলিও না, যা মনে আছে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে আমি নিশাগ্রস্ত জীবনে এমনভাবে পৌঁছেছি, এখন আর নিশা না করলে আমার জীবন নষ্ট হয়ে যার, আল্লাহ তোমার কুদরতি সাহায্য চাই আর রহম আর করম করো, আমার নিশাগ্রস্ত জীবন থেকে নরমাল জীবনে ফিরিয়ে দেও। 2 দিন 3 দিন 10 দিন 15 দিন আমল করো, আল্লাহর কসম আল্লাহ পাকে আপনারে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যত টাকা করো, যত বুঝাও, যত আত্মান্দ, যত ফিটো, কাজ হইতো না। এই লাইনে একটাবার মানুষ যাওয়ার পরে তার জীবনটা সর্বনাশ, শেষ ধ্বংস। সুতরাং যুবক ভাইয়েরা আমল শুরু করে দেন। আমল শুরু করলে পরে এই যে মদের ব্যাপারটা বলেছি, নিশার ব্যাপারটা বলেছি, আল্লাহ পাক তোমাকে রক্ষা করে আবার নরমাল জীবনে ফিরিয়ে আনার তৌফিক দেবেন। কিতাবের মধ্যে লিখতেছেন, আরব দেশের একজন যুবক ছেলে ছিল, নাম ছিল বশর হাফিব। সে প্রতিদিন 2 বার মদ পান করতে যেত, সকালে 1 বার বিকেলে 1 বার মদের আড্ডাখানায় যেত। বুড়ি মা বাড়িতে ছিলেন, মা বারণ করতেন, নিষেধ করতেন, কিন্তু বশর হাফিব মায়ের কথা শুনত না, প্রতিদিন মদের আড্ডাখানায় চলে যেত মদ পান করতে। একদিন দুপুরবেলা বশর হাফিব মদ পান করতে মদের আড্ডাখানায় চলে যাচ্ছে। হঠাৎ রাস্তায় যাওয়ার সময় একটি কাগজের টুকরা কুড়িয়ে পেল। কাগজের টুকরা হাতে নিয়ে বশর হাফিব পড়ে দেখল, এটা কোনো সাধারণ কাগজের টুকরা না, এটা আল্লাহ পাকের কোরআনে করিমের আয়াতে করিমা। সুবহানাল্লাহ। রাস্তার তুবাই এখন কাগজ পাইছে, তুলিয়া দেখে এখান তো সাধারণ কাগজ নয়, কোরআন শরীফের ফাত্তা ছিড়িয়া পড়ছে, একটা সুন্দর আয়াতে করিমা লেখা। সুবহানাল্লাহ। হেবটা কিন্তু মধুরী, মন ছাড়া বুঝেও না, ওলা শেষ দরজার মধুরী। কিতাবের মধ্যে লিখতেছেন, বশর হাফিব কোরআনে করিমের আয়াত পেয়ে চুমা দিল, বুকে লাগাল। সেদিন আর মদের আড্ডাখানায় যায় নাই, আয়াতে করিমার টুকরা নিয়ে বাড়িতে চলে গেল। কোরআনে করিমের আয়াতে করিমায় আতর লাগাইয়া, খুশবু লাগাইয়া উঁচু জায়গায় তুলে রাত দিন বসে পাহারা দিতেছে, কে যেন আসবে আমার আল্লাহ পাকের আয়াতে করিমা চুরি করে নিয়ে যাবে। খুশবু লাগাইয়া, আতর লাগাইয়া উষা জায়গা তুলিয়া তুইয়া ও মশালি টাক থাকে না নি, ওটার তুলিয়া বইয়া রাত দিন পাহারা দের। এখন আর মদ বলি গেছে যে আল্লাহর কোরআনে করিমের আয়াতর টুকরা কোনো চুরি আইয়া চুরি করে নিব কি। সুবহানাল্লাহ। চিন্তা করানি কতটুকু ডেঞ্জার মধুরী আছিল, আর আইছে কেন? এইভাবে রাত দিন বসে পাহারা দিতেছে। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসলো, ইয়া বাশারা রাফা'তা ইসমি ফারাফা'নাকা ওয়া তিবতা ইসমি ফাতিবনাকা। হে বশর হাফিব, আমার কোরআনে করিমের আয়াতে করিমা রাস্তার নোংরা জায়গায়, অপবিত্র জায়গায় পড়েছিল, তুমি রাস্তা থেকে তুলে সম্মান দিয়ে খুশবু লাগাইয়া রাত দিন বসে পাহারা দিতেছ। বশর হাফিব, আমি তোমার আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেন, আমি আর সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরিয়া জোশ মেরেছে, চঞ্চল হয়ে গিয়েছে। বশর হাফিরে, তুমিও অপবিত্র জায়গায় ছিলে, মদের আড্ডাখানায় ছিলে, নাপাক জায়গায় ছিলে। কোরআনে কারীমের সম্মানের বরকতে, ইজ্জতের বরকতে আমি আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়ে তোমাকে দুনিয়ার অলিদের লিস্টে নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ। যুবক ভাই, আল্লাহর দরবারে মাফির কোনো অভাব নেই। তুমি ক্ষমা চাও, তওবা করো, আর নেক আমল শুরু করো, সজদায় গিয়ে কান্না করো।
আল্লাহ পাক বলছেন বান্দা আমার নিকটে সবচেয়ে নিকটে তখন এসে যায় যখন বান্দা সজিদায় থাকে। সুবহানাল্লাহ। আমি আর আল্লাহর বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না, আল্লাহর একদম সামনাসামনি করিব নিকটে চলে যায় যখন বান্দা সজিদায় চলে যায়। সুবহানাল্লাহ। এই সজিদায় গিয়ে কান্না করো আর দোয়া করো, এডিক্টেড জীবন থেকে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন। লম্বা আলোচনা মদের ব্যাপারেও এক একটি বিষয় নিয়ে আলোচনা করা যায়, আমি সেই দিকে বলবো না, লম্বা আলোচনা। 3 নম্বর বলেছি ওসিয়ত। 1 নম্বর শিরকি গুনাহ করব না, 2 নম্বর ফরজ নামাজ, আর 3 নম্বর মদ পান করব না। নবীজি বলছেন 4 নম্বরে নবীজি বলেছেন ওয়াতিউ ওয়ালিদাইকা। নবীজি বলেছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, যুবক ভাইয়েরা মন দিয়ে শুনবেন। নবীজি বলেছেন 4 নম্বর হলো দুনিয়ায় যে সমস্ত যুবক ছেলে মেয়ে আসো, তোমাদের পিতা মাতা দুনিয়ায় যদি বেঁচে থাকেন, নবীজি বলেছেন প্রাণ ভরে পিতা মাতার সেবা করো, খিদমত করো, মহব্বত করো, ভালোবাসো। নবীজি হাদিসে বলেছেন যে যুবক তার মায়ের খিদমত করবে, তার বাবার সেবা করবে, খিদমত করবে, নবীজি বলেছেন জাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি। নবীজি বলেছেন এই যুবকের এই দুনিয়ায় আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেবেন। হায়াত কিলে আল্লাহ পাকে বাড়াইব। ও সংক্ষেপে গাওয়ালি ভাষায় বুঝিল, অন জন্ম হয়েছে অন হে মর্ত, কিন্তু হে তার মা বাবার খুব খেদমত করছে, কুশ রাখছে, আল্লাহ পাকে অন্তাকে ইনো না মারিয়া অতক্ষণ পর্যন্ত তার হায়াত বাড়াইয়া দিলে, বা অন্তাকে অনয়া মৌত হইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? তখন মা বাবার খিদমত কিলা করতাম, সারাদিন বইয়া খালি ভাওয়ার টিফিতাম নি, আর গোত্র টিফিয়া দিতাম নি, আর খালি চা বানাইয়া খাওয়াইতাম নি, আর খালি গোয়া কুটিয়া নাই বানাইয়া দিয়ে খাওয়াইতাম নি। ও তার নাম খিদমত নি? বলে ও এটার নামও খিদমত। আর খালি এরকম নয়, আমি সংক্ষেপে বুঝিয়ে দিব। কিতাবের মধ্যে লিখেছেন মা বাবার সেবার অর্থ হল, মা বাবার সম্মানের অর্থ হল, মা বাবার খিদমতের অর্থ হল, মনে করো যুবক ছেলে তুমি তোমার মায়ের সাথে কথা বলতেছ, নবীজি বলেছেন মায়ের সাথে কথা বলতে গেলে মায়ের আওয়াজের চাইতে যুবক ছেলে যাতে কখনো তোমার আওয়াজ বড় না হয়। মার লোকে কথা করায়, মার আওয়াজটা কি তোমার আওয়াজ বড় হইতো না, ওইলেও তুমি মা বাবার নাফরমান বেয়াদব। বুঝা গেছে? আওয়াজ বড় যদি হয়ে যায় তো এর নাম নাফরমানি, বেয়াদবি। মার মন বেজার হইব, আর মা বেজার হইলে আল্লাহ পাক বেজার হইবা। নবীজি হাদিসে ফরমাইরা। সুতরাং মার লগে কথা কইতে মার আওয়াজটা কি আমার আওয়াজ সব সময় ছোট থাকতো। রাগ উঠছে, তুমি বুঝনি ইতা কিতা খালি আর আমি করব, বহুত যুবক আছে এরকম মাতি, এরকম আমরা যাতে মা বাপরে ধমকি দিতাম না, চোখ রাঙ্গাইয়া লাল করিয়া গরম করিয়া মার আওয়াজটা কি আমার আওয়াজ বড় হইতো না। নবীজি বলেছেন যুবক ছেলে পিতার সাথে কথা বলতেছ, পিতা কথা বলতেছেন, কখনো যেন পিতার আওয়াজের চাইতে তোমার আব্বার আওয়াজের চাইতে যুবক ছেলে তোমার আওয়াজের উচ্চারণটা, শব্দটা, সাউন্ডটা যেন বড় না হয়, কোনো সময় যাতে বড় না হয়। তার নাম খেদমত করা, সেবা করা। আর মা বাবার কথা শুনতাম, মানতাম। এখনকার যুবক আমরা শুনি, কিন্তু কোনো সময় আমরা ভুল করি, ফাউল করি, কথা জুড়ে কই, জেঙ্গড়ি মারি, তাউরি মারি, এরকম মুঠেও না। কতখান মা বাবার খিদমত করতাম সীমা আমি দেখাইয়া দিম। নবীজি হাদিসে দেখাই দিয়েছেন, আমিও কইয়া দিম। যুবক ভাইয়েরা কিতাবের মধ্যে একটি ঘটনা লিখতেছেন। একজন নবীজির সাহাবী মদিনায় বাড়ি থেকে 10-15 কিলোমিটার দূরে গিয়ে প্রতিদিন বকরি রাখেন, খাদিম সাথে যায়, আর বকরি রেখে সমস্ত দিন ছাগলের দুধ দহন করে বিকেলবেলা আসার সময় 2 বার দুধ নিয়ে মদিনায় চলে আসেন। এক সাহাবী তান খাদিম নিয়া বাড়ি থেকে 10-15 কিলোমিটার দূরে দুধ রাখেন, ছাগল রাখেন, আর সারাদিন দুধ কিরাইয়া এই একবার হেইন একবার বিকালবেলা লিয়া বাড়ি তাই ওলা তান্তানোর জীবন চলের। আরও তান্তানোর খানি হইল মেইন দুধ, আমরার মেইন খানি এখন ভাত চাউল। হিজুগো তান্তানোর মেইন খানি আছিল দুধ। মুরব্বী সকলে কইতে পারবা আগর যুগ মানুষ কম আসলা, খানিও কম আসলো। কিতা হুজুর, খানি কম আসিল নি? মানুষ গাঁত কম, কিন্তু মানুষে খাইতে পাইছেন না। এখন মানুষে বেশ, খানিও বেশ, আল্লাহ পাকে বরকত দিছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সারাদিন
নবীজির সাহাবি হো 10-15 কিলোমিটার দূরই থাকতা বাড়িতে কি ছাগল রাখাত দুধর বান্ডার লগে অন্তত 50-60 লিটার 100 লিটার দুধ লগে, কিন্তু সমস্ত দিন ভুকা থাকতেন, ক্ষুধার্ত পেটে থাকতেন, এক ফোঁটাও দুধ পান করতেন না। সুবহানাল্লাহ। কেন? নবীজির সাহাবী বলছেন, আমি দুধ পান করার জন্য দুধের বালতির কিনারে যেতাম, তখন সঙ্গে সঙ্গে আমার অন্তরে আল্লাহ পাকের ভয় এসে যেত। আমার মনে পড়ে যেত আমার বাড়িতে বুড়িমা, আমার বাড়িতে বুড়ি বাবা এখনও জীবিত আছেন। আমি যদি আগে দুধ পান করে নেই পিতামাতার সাথে অন্যায় হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কতটুকু খেদমত করতাম। সারাদিন মা বাপ 10-15 কিলোমিটার দূর হই, আর তাই হনো সারাদিন দুধ লগে থাকিয়া উপাস খালি পেটে বিকেলবেলা বাড়িতে যাইতা, আগে মা বাপরে খাওয়াইতা, পরে তাইন খাইতা। বাড়িতে মা বাপ আসেন, স্ত্রী ছেলে মেয়ে আসেন, এরারে ফেলাইয়া তাইন খাইতা না। এই যুগে যদি আমরা এটা অবস্থা হয়, কইমু আগে আমরা খাইয়া বাঁচিল, বাড়িতে গেলে তারা দিব অবস্থা লইব না রে। হ্যাঁ, একদিন ঘুরিয়া আইতে সময় বৃষ্টি আনছে, আর পাহাড়ের সিফা পায় যাইতরা বাড়িত, আর যাইতে সময় বৃষ্টি আনছে, কইলে অনেক একটা গুহা মুখা দেখা যার, অন হামাই যায় বৃষ্টি উপরে পড়তো না, ছাতা দিব গুহায় কোনো ঢুকছইন, আর বড় ফাড়ার মতো ফাতের গুয়াইয়া ও গুহার মুখও পড়ে গেছে। এখন বারোইতে খিলাফ এই সারা সামারিকুনা অঞ্চলের মানুষের টেলিয়াই গুবা করা সম্ভব হইতো না, অত বড় ফাতরাইয়া মুখও পড়ছে। এখন তো তাই সিফা তামাই গেছেন। গুহার ভিতরে বসে বসে নবীজির সাহাবী দোয়া করতেছেন, আল্লাহ তাআলা, আমি প্রতিদিন বকরি চড়ানো থেকে সন্ধ্যার সময় বাড়িতে যেতাম, বাড়িতে গিয়ে আমি দেখতে পেতাম আমার ছোট্ট ছোট্ট কচি কচি ছেলেমেয়েরা মরুভূমির বালুর মধ্যে গলা কাটা মুরগির মতো ক্ষুধার যন্ত্রণায় পড়ে চটফট করতেছে, কান্নাকাটি করতেছে। গলা কাটা মুরগি গলা কাটলে জ্বালা হাঁটায়। আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে দেখতাম ফেটর বুকুর জ্বালায় আমার হরুতা কুটি কুটি ফুয়া ফুড়ি ও তাই খান্দিতরা মাটিত গড়িয়া, কিন্তু তারার মুখও তুলিয়া দেওয়ার মতো এক ফুটা দুধ নাই। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী গুহায় বসে বসে বলছেন, আল্লাহ তাআলা, এই অবস্থায় দেখে আমি কিন্তু আমার মা বাপকে রেখে প্রথমে আমার ছেলেমেয়ের হাতে দুধ তুলে দেই নাই। সর্বপ্রথম আমি 2টা লোটাতে দুধ নিয়ে আমার মাকে দিতাম, আমার বাবাকে দিতাম। আমার মা বাপ পান করলে পরে তারপরে আমার স্ত্রী ছেলে মেয়েকে দিতাম। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী গুহায় বসে বসে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা, এই আমল যদি তোমাকে ভয় করে, আমি নবীজির সাহাবী দুনিয়ায় করে থাকি আমার মা বাপকে রাজি খুশি করার জন্য, এই আমলের বরকতে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দেন। কিতাবের মধ্যে লিখতেছেন, নবীজির সাহাবী আমিন বলতে পারেন নাই, মা বাপের ওসিলা ধরে যখন দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গুহার মুখ থেকে পাথর সরাইয়া দিয়েছেন। যুবক ভাইয়েরা, দুনিয়া শান্তি পাবেন, বরকত পাবেন, সম্মান পাবেন, আল্লাহ পাক হায়াতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, দুনিয়ায় অসংখ্য সম্পদের মালিক বানাবেন। প্রাণ ভরে পিতামাতার সম্মান করো, খিদমত করো, সেবা করো। আমরা বিদেশ গেলে অথবা বাজারও গেলে ঘুরিয়ে আইতে সময় আপেল আঙ্গুর বা মজা ওটা আনি বাজার থেকে, ওটা আনি নানি বালা কোনো বস্তু বা বালা বিস্কুট মিঠাই ইটা আনি আগে হলে হলে লুকিয়ে আমরা গোড়ালি টাইম দিই, এনে আমরা হরুতা টাইম দেই অভ্যাস হয়ে গেছে। আমরা হয় আমরা স্ত্রী টাইম দিমু, আনাইলে ছেলে মেয়ে টাইম দিমু, কিন্তু না, শরীয়তের ফয়সালা হইল ছোটতা কিনিয়া বড় বস্তু যদি আনো আগে মা বাপর হাত দেও, তাইন করে ডিস্ট্রিবিউট করিয়া বাটিয়া দিবা। আল্লাহ পাকে মা বাপর মন খুশ রাখবো, তোমার জীবনটা আল্লাহ পাকে জান্নাতের মতো সুখের জীবন বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কিছু কিছু যুবক সকল আছি, কিছু কিছু যুবক সকল আছি যে বিয়া শাদী করল, 3-4 মাস 5 মাস গেল, হে তার গাইটুগুলিয়ে বেঙ্গলুর, আনা ডিমাপুর, আনায় মিজোরাম, আর মা বাপ বাড়িতে খাইবার পাইরা না, কোনো চাওয়া চিতি নাই, খেদমত নাই, দেখাশোনা নাই। এক কথা যুবক সকলে ভালা করি মাইন্ড ঢুকাই দিও। একবারে তুমি তোমার স্ত্রী লিয়া মা বাপরে ফেলাইয়া বেজার করিয়া বেঙ্গলুর, চেন্নাই, সৌদি, দুবাই, মঙ্গল গ্রহ যাও, পৃথিবীর কোনো বনে তোমার ফিট ঘুরতো নাই। ও তোমার লেঞ্জ করে দিয়ে আল্লাহ পাকে মেসমারি আগুন ধরিয়ে দিব, ও সারা জীবন আগুনালা অবস্থায় চলবায়, যতদিন মা বাবার মন বেজার থাকবো। নাউজুবিল্লাহ।
অত লম্বা ওয়াজ হরিলে আপনার সংক্ষেপ বুঝাইলেই কতখান মা বাবার খিদমত করতাম, একটা সীমা আছে, ও সীমাটা বুঝিলেও। নবীজি বলেছেন ওয়াতিউ ওয়ালিদাইকা, বিশ্ব নবীজি বলেছেন পিতামাতার সেবা করো, পিতামাতার খিদমত করো। নবীজি বলেছেন ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা, তোমার মা তোমার বাবা যদি এই কথা বলেন, হে আমার ছেলে, আমার আদেশ হলো, আমার উপদেশ হলো, আমার অর্ডার হলো, আল্লাহ পাকের পবিত্র দুনিয়া ছেড়ে চলে যাও। মা তখানোর গুরুত্ব কতখান হন বুঝিও। আমার মায়ে যদি আমার কইন, আমার বাবায় যদি আমার কইন, আমার অর্ডার, আমার আদেশ, মা বাবার আদেশ পালন করা ফরজ। আমার মা আমার বাবা যদি আমার আদেশ দেন, অর্ডার দেন যে দুনিয়ার জমিন ছাড়ি যাও গিয়া, হে কর নবীজি কইতরা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা, তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আরো হাদিস শরীফে আছে। নবীজি ফরমাইতরা যদি দুনিয়ার জমিন ছাড়তে তোমার মা বাপ তোমাকে বলেন, যাইবনি বাজারও যা হইলে গেটটার থেকে আমি পারতাম না, হ্যাঁ ওবাই যা হবাই যা, মদ খাইস না, আউরি ঘুরিস না, ওটা মানে নিব। আর যদি দুনিয়ার জমিন ছাড়ি দিয়ে অর্ডার দিন মানব নি, মা বাপ মারি পেলাই দিব। ইলাও কিছু যুবক আছে। নবীজি বলেছেন মা বাপ যদি বলেন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাও, তখন তুমি কি করবে? নবীজি ফয়সালা দিয়েছেন ফাখরুজ লাহুমা, তোমার মাকে রাজি করতে, তোমার বাবাকে রাজি খুশি করতে আল্লাহ পাকের পবিত্র দুনিয়ার জমিন ছেড়ে চলে যাও। সুবহানাল্লাহ, কত বড় কথা চিন্তা করানি। মা বাপে যদি অর্ডার দেন দুনিয়ার জমিন ছাড়ি দিতাম, মা বাপরে রাজি খুশি করতে গিয়ে, অর্ডার পালন করতে গিয়ে আমি ছেলে হিসাবে দুনিয়া ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ, মা খুশি হবেন, পিতা খুশি হবেন, কিন্তু এমন কোনো মা বাপ নাই দুনিয়া যে ফুয়ারে আর ফুড়িরে কইবা দুনিয়া ছাড়িয়া যা গিয়া, কইবা নি? না, একবারে যে জায়গাত পেশাব করে, পায়খানা করে, মা এই ফুয়ারও মৌত চাইতা নাই, মৃত্যু চাইতা নাই, কারণ তান ছেলে, তান লাগি, তান খলিঞ্জার টুকরা। সুতরাং যুবক ভাই, প্রাণ ভরে মা বাপ থাকতে কদর করো, সম্মান করো, ইজ্জত করো। মা বাপের সাথে নরম আওয়াজে মহব্বতের স্বরে ব্যবহার করো। নবীজির সুন্নত হল বাড়ি থেকে যখন সকালবেলা বের হবেন, মা বাপ থাকলে পরে সালাম করেন আর বিদায় নেন। আল্লাহর কসম, মাকে যদি বলেন মা আসসালামু আলাইকুম, আমি ড্রাইভারিতে চলে যাচ্ছি, মা আমার জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস, মা যদি বলেন বাবা আল্লাহর হাওলা চলে যাও, জীবনে কোনোদিন তোমার অ্যাক্সিডেন্ট হবে না। সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন তোমার অ্যাক্সিডেন্ট হবে না। রুজিতে যাচ্ছেন, মাকে বলে যান, মায়ের দোয়ার বরকতে তোমার রুজিতে আল্লাহ পাক বরকত দেবেন। যে কোনো কাজে যান, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, মা বাবার মন যদি খুশি থাকে, নবীজি বলেছেন 3 দল মানুষ যে কোনো সময় দুনিয়ায় হাত তুলে দোয়া করলে পরে আল্লাহ পাক কখনো ঘুরাইয়া দেন না। এর মধ্যে একদল হলেন দুনিয়ার মা বাপ। নবীজি বলেছেন মা বাপ যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আমার ছেলেটার জেহেন ভালো করে দেন, আমার ছেলেটাকে ডক্টর বানাইয়া দেন, ইঞ্জিনিয়ার বানাইয়া দেন, আলিম বানাইয়া দেন, হাফিজ বানাইয়া দেন। নবীজি বলেছেন হাত নামাতে পারবেন না, মা বাবার দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। আল্লাহর কসম, আল্লাহর যাতে মা বাবার দোয়ারে ঘুরিয়ে দিত না। সুবহানাল্লাহ, দুনিয়ার যুবক, মা বাপ থাকতে সম্মান করো, মহব্বত করো, ভালোবাসো, খিদমত করো, আর জান্নাতের মালিকও। সুবহানাল্লাহ, হারাইয়া আর বেয়াদবি করিয়া আফসোস করিয়া লাভ নাই। নবীজি বলেছেন যেভাবে শিরকি গুনাহ করলে পরে তওবা করলে মাফ দেন না আল্লাহ পাক, শিরকি গুনাহ করলে আল্লাহ তওবা করলে মাফ দেন না। ওই এক ফতোয়া ইজনে হো গিয়া, দুনিয়ার যা গুনাহ করো তওবা করলে আল্লাহ মাফ দিলেন, কিন্তু শিরকি গুনাহ করলে আল্লাহ পাকে মাফ দেন না। বুঝা যায়নি কথা? তে শিরকি গুনাহ করলে কিতা করতাম বলে, আবার গোসল করিয়া ইয়া ফুইলে তাকি তুমি মুসলমান হইতে। ওই দিন বন্দি করি থরুতে এখন ফচ্চা তুসকে আর ডাং খালাইছিলেন। হ্যাঁ, শিরকি গুনাহ করলে ইমান থাকে না, আবার ইমান নতুনভাবে আনতে লাগবে। ঠিক তেমনি ভাবে মা বাপ থাকতে সম্মান করো, কদর করো, হারাইয়া আর খান্দিয়ার আফসোস করিয়া লাভ নাই। মা বাপ থাকতে সম্মান করো, জীবন তুমি দুনিয়া থাকতে জান্নাতটা কিনিলাও মা বাবার খিদমত করিয়া। মা বাপের সাথে যদি নাফরমানি করেন, এই যে সামনে আসতেছে শবে বরাত, এদিন তো আর মসজিদে নামাজির বাবু হইতা না, ওইবানি শবে বরাত তো নামাজির বাবু হইনি না।
নবীজি বলেছেন এত ফজিলতের রাত, শবে বরাত, শবে কদর, 2 ঈদের রাত। নবীজি বলেছেন যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, এই বরকতি রাতে আল্লাহ পাক এদেরকে মাফ করে দেন না। কত বড় পাপী, চিন্তা করানি। এত বরকতি রাতে নবীজি ফরমাইতরা বনি কেলাব নামে একটা বংশ আছে, ইটা বংশর এক এক পরিবারের হাজার হাজার বকরি আছে। তে এক পরিবারও যদি হাজার হাজার বকরি থাকে, তে ই বংশ কয়েক হাজার মানুষ, ইতার কত কত কোটি বকরি হইবা। নবীজি ফরমাইতরা এই বংশর বকরির গায়ে যত লুম আর পশম থাকে, এই ফজিলতর রাইতে আল্লাহ পাকে আমার উম্মতর আরো বেশি উম্মতকলরে মাফ করে দেন। ইতার গাত যত লুম আর পশম আছে বকরিগুলোর, এর চাইতে 1000 গুণে বেশি আমার উম্মতকলরে আল্লাহ পাকে শবে বরাত, শবে কদর, 2 ঈদর রাইত অর্থাৎ আল্লাহ পাকে মাফ করে দেন। কিন্তু কয়েক দল মানুষের মাফই নাই, মদুড়ি, জুয়াড়ি, জিনাকুর আর মা বাবার নাফরমান, চুগলকুর, গিবতকুর, এটা তো আমরা ইনশাল্লাহ ভরপুর সমাজ আছে। যুবক ভাইয়েরা, মা বাপের নাফরমানি করে দোয়া করলে হবে না, কি করতে হবে? মা বাপের সাথে বেয়াদবি করেছেন, নাফরমানি করেছেন, যান আজকে রাত্রেবেলা মায়ের পা পড়ে কান্না করেন, পিতার পা ধরেন। যতক্ষণ তোমার মা তোমাকে মাফ করে দেবেন না, তোমার বাবা তোমাকে মাফ করে দেবেন না, আল্লাহর কসম আল্লাহ পাকও তোমাকে মাফ করবেন না। মা আর বাপে তো তবিল মাফ করছেন না, আল্লাহ পাকেও মাফ দিতে নাই, নাউজুবিল্লাহ। সুতরাং আগে মার কাছে যাও, বেয়াদবি করছো মাফ চাও, বাবার কাছে যাও, বেয়াদবি করছো মাফ চাও, আল্লাহ পাকে তোমারে মাফ করে দিব। আল্লাহ কবুল করুক, বলি আমিন। লম্বা আলোচনা আরো ওসিয়ত রয়েছে। আমি যে হাদিস তিলাওয়াত করছি সেই হাদিস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। নবীজি বলেছেন, ও মেডিসিন শিখিয়ে দিয়ার আমি এক কাম করবো, আল্লাহ 2টা পুরস্কার দিবা। কয়টা? 2টা। ও সারাও আজ থেকে আর কিচ্ছুর কাম নাই, ও এক কাম গো আমরা সবে করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দেখ, সবে মুখ বরিয়া অন্তর থেকে খাও আমিন, জোরে বলি আমিন। ও এক কাম করার আল্লাহ পাকে তৌফিক দিত। আল্লাহ দুনিয়া খান রঙিন বানাইয়ে দিব এক কাম করলে। কোন কাম আমি কইমু সামনে আইব। নবীজি বলেছেন, ইবনা আদম তাফাররাক লিইবাদাতি। নবীজি বলেছেন, হে আদম সন্তান, আমার উম্মত দুনিয়ায় বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করো। কিতা করতাম? কিতা করতাম? ইবাদত। এবাদত নমাজরেও কয় এবাদত, রোজারে কয় এবাদত, বাকি সারারে কয় এবাদত, ওইটার নামও এবাদত। তে কিতা করতাম? আমি কই আর বাকি ফাজিলা এবাদত কিচ্ছু যদি নাও পারো, তে ফরজ নামাজ যেগু আমি 2 নম্বর ওসিয়ত কইছিলাম নবীজির, ওগুতা খালি ছাড়তাম না। যুবক ভাই ওগুলোর পাওয়া ধরি অনুরোধ করি, আর এই ফরজ নামাজটা খালি ছাড়তাম না। আল্লাহ তুমি 5 ওয়াক্তর ফরজ নামাজ পড়ার, পাহাড়ে, জঙ্গলে, খালে, বিলে, ড্রাইভারি, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সর্বাবস্থায় পড়ার তৌফিক দেন, বলি আমিন, জোরে বলি আমিন। ও নমাজটা খালি ঠিক রাখবার কিচ্ছুর দরকার নাই, বাকি অটোমেটিক এমনি লগে এড হইব, অটোমেটিক। ও ভাই বড় বড় সম্পর্কগুলি যদি আমি ওবার রোয়ানা দেই, দাঁড়া দি যা তারর টুকরা, লোহার টুকরা, টিন, প্লাস্টিক ইত্যাদি যা লাগে তার গোত্র সবাই অটোমেটিক লাগবো। আগে মেইন বস্তুটা, আগে তোমার চুম্বক ঠিক করো, নমাজ এই বস্তুটা ঠিক করো। ও ওগু মনে করো এবাদত, আজকে এক আমল করো মাত্র, কোনো আমলের দরকার নেই। একলগে বুঝা দিয়ে খেয়েও কিচ্ছু পারতাম না। নবীজি বলছেন, বেশি বেশি করে ইবাদত করলে পরে 2টি পুরস্কার দেবেন। আমলা সদরাকা কিনান, নবীজি বলেছেন তোমার অন্তরকে আল্লাহ পাক ধনী বানিয়ে দেবেন, 1 নম্বর পুরস্কার। তার মানে হলো তোমার অন্তর থেকে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় টেনশন, পেরেশানি, দুনিয়ার যাবতীয় চিন্তা দূর করে দেবেন। এবাদতের বরকতে অন্তরটারে জন্নতি মানুষের অন্তরের মতো বানাই দিবা। টেনশন, পেরেশানি, চিন্তা আল্লাহ পাকে অন্তর থেকে ডিলিট করি মুছি দিলাইবা। সুবহানাল্লাহ। খরকে নবীজি 2 নম্বরে নবীজি বলছেন, ওয়াসুদ্দা ফাকরাকা, তোমার গরিবি দূর করে দেবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাকে গরিবি দূর করে দিলে। আল্লাহ গ্যারান্টি দিয়া কইরা, গ্যারান্টি জিম্মা নিয়া, দায়িত্ব নিয়া কইরা গরিবি দূর করিয়া দিবা। সুবহানাল্লাহ। যত চেষ্টা করো ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার আর ক্ষেত কৃষি করিয়া ধনীও আর হইতে পারতায় না, যদি তোমার মধ্যে নমাজ না থাকে।
মনে রইব তো। এরপরে নবীজি বলছেন ওয়া ইল্লাম তাফআল, যদি যুবক তা না করো, ইবাদত না করো, নামাজ না পড়ো, মনে মনে করায় হুজুর তুমি যত কও আমি তো আর নামাজ পড়িতাম না, নিয়ত করে লইছি। ইলাও কিছু যুবক সকল আছেন যা কই আমি তো আর পড়িতাম না, ইলা নিয়ত করে লইছি। তো নবীজিও কইতরা যদি ইলা নিয়ত করিলা ওই তো না, তুমি ইবাদত করতাই নাই, নামাজ পড়তাই নাই, তে আল্লাহ কিতা করবা ওখানে শুনিলাও। নবীজি বলছেন ওয়া ইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান, তোমার অন্তরে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় টেনশন পেরেশানি, দুনিয়ার সমস্ত চিন্তা আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন। দুনিয়ার যা চিন্তা পেরেশানি আছে তোমার অন্তর আল্লাহ পাকে ঢুকাইয়া দিলেই বা একটার পরে একটা লাইন ধরে খালি ঢুকবো, তোমার বিপদ আর মুসিবত দূর হইতো না। এরপরে নবীজি বলেছেন ওয়ালাম্মা সুদ্দা ফাকরাকা, ইবাদত না করার কারণে, নামাজ না পড়ার কারণে নবীজি বলেছেন তোমার জীবন থেকে, কপাল থেকে, ভাগ্য থেকে আল্লাহ পাক গরিবি দূর করে দেবেন না। আল্লাহ পাক যেন ইবাদতের তৌফিক দিন, বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। উঠাউঠি করবেন আল্লাহ হস্তে, জমিয়া বই। মসজিদের জরুরত আছে, কিছু কালেকশনের মাতমাতি উঠবান আল্লাহ কেউ আসতে, আপনি উঠবা, আপনার দেখা দেখি একজন উঠবো, আপনি উঠার কারণে যদি আরেকজন উঠে হের গুনার জিম্মা আপনার নমা আমলে লেখা হইব। এর লাগে উঠবো না, দিলেও বইমু না দিলেও বইমু। আমি তোর বলে ফকেটে আতারে এগিয়ে আনতাম না, আনমুনি হ্যাঁ আনতাম না। সান্দার ওয়াজও আমি আলোচনা করি না, এক আলোচনা করবো মাত্র। কিতাব লেখরা একটা ঘটনা, হিন্দুস্তানের বাদশাহ আসলা, ও দেশের মুসলমান বাদশাহ আসলা মাহমুদ। ও মাহমুদ হিন্দুস্তানের বাদশাহ থাকা অবস্থায় বড় আলিম আসলা, ফির মানুষ আসলা, কোরআনে করিমর তফসির জানেন, ব্যাখ্যা জানেন, হাদিস জানেন। একদিন ডুল মারি দিয়েছেন দেশ, আগর যখন মাইকিং আর অ্যানাউন্সমেন্ট আসলো না, টিনো ডুল মারা আসলো, ওলা আসলো না, ডুল মারা আসিল যে ওখান যে আমি ফড়িয়া পাইছি খিজির আলাইহিস সালাম, খোয়াজ বাদশাহ যারে আপনারা কইন খোয়াজ বীর, তাইন জিন্দা এখনো আসেন, হাসাও জিন্দা। আমার তার লগে কেউ মুলাকাত করাইয়া দেও, ইলা কোনো মানুষ আসনি তুমি আমল করবাই, আর খিজিরের লগে আমি হিন্দুস্তানের বাদশাহ মাহমুদ রে মিলাইয়া দিবাই। সুবহানাল্লাহ। একটা অগে গু বারইছে, বারইয়া ইয়া তান কাছে কইছে আমি মিলাইয়া দিম। বলে কিলাম? বলে আমি 6 মাস এক জায়গাত বইয়া আমল করমু, ইবাদত করমু, আর আমার আমলের পাওয়ারে তাই নাই বা তোমার লগে মিলাইয়া দিম। বুধবার নাকি তা কই রোজ জিন সাদক করেন জেলাওয়ালা, তাই না কইছেন বাবা তোর জেলাও আমার মিলাইয়া দে। আমি তার লগে মুলাকাত করতাম, আমার বড় ইচ্ছা। হে কর আমি তো 6 মাস এক জায়গাত বইয়া ইবাদত করমু, আমার পরিবার চলবো কিলা? তাই তো হিন্দুস্তানের বাদশাহ কইলে আমি 6 মাসের খানি তোর গড় ফটাই দিলি, এর আল্লাহ বস্তে ও দিলাইছে। হে 6 মাস ইবাদত করিয়া আমল করিয়া, আর মূলেও তো হে টক কোনো ইবাদত আমল কিচ্ছু করছে না। ও 6 মাস বাদে আবার ঘুরিয়া আইয়া করে রে আমার এখনো আমল শেষ হয়েছে না, আরো 6 মাস লাগবো। মনে মনে আরো 6 মাস বুক্কা খাইলাই, তার নিয়ত গান ও আল্লাহ আসতে আরো 6 মাসের খানি তার ঘরে ফটাইয়া দিলাম। হে কোনো একটা বিসমিল্লাও পড়িছে না। 1 বছরে, 1 বছর বাদে বাদশাহ সালামতের নিকট এসে বলছে, হে বাদশাহ মাহমুদ গজনবী, আমি ঠক মানুষ, আমি ভালো মানুষ না, আপনাকে ঠকিয়েছি 1 বছরের খানি নেওয়ার জন্য। আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দেন। হে ভাবছেন আলিম মানুষ, নরম দিলেলা মানুষ, এমন লাস্টে আমার মাফ করে দিলেই বাপ। তাই না কইলা তুই যদি মুলুয়াইয়া কইতে আমার 1 বছর নাই 10 বছরের খানি দিলা, মানে ই টগিলে কি দুকা দিলে কি তোরে মাফ দেওয়া যাইতো না, বেটায় উল্টা ধরিয়া বইস। ও তাই বিচার সভা বইলাম, তার মন্ত্রী সারারে জমাইয়া আলিমহল জমাইয়া যে এগুর শাস্তি কিতে হয়। ও সব মানুষ বালা বালা আলিমহল হইয়া বইছেন, এর মাঝে একজন বুজুর্গ মানুষ আলিম মানুষ ইয়া বইছেন, এনারা কেউ চিনে না। ও সারার লগে বইছেন, এখন কেউ কইতো না যে তুমি কিতা লাগিয়ে আইলে, আসো বউ শুনো। ও সারার বড় মন্ত্রী গিয়ে উঠিয়া কইল, বাদশাহ জাহাপনা শামসুদ্দিন গজনবী, আমার পরামর্শ হইল এগুলি কাতল করাও। হৌদিন আনাচিন্তা মানুষ, ফির মানুষ, আলিম মানুষ ইয়ে বইছেন, হেইনু ভাইয়া কইলে হয় হয় মন্ত্রী খুব ভালো কথা কইছে, ওলা করাও, হেইন কইছেন। 2 নম্বর আর এক মন্ত্রী কইল, না না এগুলো কাতল না, বড় ময়দানের ইয়ে কুটার লগে বান্ধাও, আর বুতু ফাগলা কুকুর ছাড়িয়ে দেওয়াও,
আর ওগুনতে খামড়াইয়া সিরিয়া ফারিয়া মারকুয়া ওলা তারে হত্যা করা কষ্ট দিয়া ফিরিয়া আইনু পাইছেন হৌ আলিম জৈন কেউ শুনুন না ফির মানুষ উপায়া কই নয় এই মন্ত্রী জেলা কইছেন ওলা করা হোক মাতর নি তানোর মাতর নি মাতর নিয়মে ওর নাম বাদশার খাদিম আসলা নাম আসলো ইয়াজ সাইদিয়া কই না নিয়ে কি সফ মে খড়ে হে মাহমুদ ও আয়াজ হ্যাঁ মুসলমানের মধ্যে এই ভেদাভেদ নাই যে তুমি ছোট আর আমি বড় তুমি ধনী আর আমি গরিব দেশের বাদশাহ নামাজও দাঁড়ানিত ডাইনদার খাদিম ইয়াজ দাঁড়ানিত সুবহানাল্লাহ মাহমুদ হিন্দুস্তানের মুসলমানের বাদশাহ মাহমুদ গজনবী ও ডাইনে উবাদ খাদিম এই কিন্তু নবীর বংশের মানুষ ইয়াজ ডাইন নবীর বংশের মানুষ খাদিম ই দেশের খেয়েও জানে না এই নবীর বংশের মানুষ এমনকি বাদশাহ পর্যন্ত জানেন না তার পরিচয় গোপন খুব বালা আমলালা মানুষ নবীর বংশের মানুষ বাদই বাড়ি বালা মানুষ কিন্তু বাদশাহ পর্যন্ত জানেন না যে এই নবীর বংশর মাহমুদ গজনবী বলতেন খাদিম তুমি মশওয়ারা দাও কি করব খাদিম বলতেন বাদশাহ জাহাপনা সালামত আপনি আলিম মানুষ রেহেম দিলওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষ আমার মশওয়ারা হলো 1 বছরের সদকা দিয়েছেন আর আল্লাহর বান্দাকে মেহেরবানি করে মাফ করে দেন সুবহানাল্লাহ কিতাব লেখরা হি বেটায় কইল কাতল হিগে কইল কুকুর কুকুর দিয়ে খাওয়ানি ই বেটা এখানে মাফির কথা কইল তোরা পরে কইয়ার হৌ যেন 2বার যেন কইসলা হয় হকে ঠিক আছে কইছে হিগেও ঠিক আছে কইছে ফিরিয়া আইনু পাইছেন উপায়া কয় নয় হয় বাদশার খাদিমে জেলা কইছেন ওলাও করিলাও সারা থাকি বালা এক মানুষে 3 ফাঁকির বালা কইলে কার ফাঁকির শুনা হইতো হ্যাঁ বাদশার কিছু বুড়া লাগলো শুনিয়া কইলা আপনিও বাও হেনরও বালা কইলা ইগুও বালা এইনো বালা কিতা ব্যাপার বুঝলাম না ইনি বলছেন যে কাতলের কথা বলেছে তার বংশর মানুষইটা খসাই আসলাম হিতা সেদাসে দি ছাড়া কিচ্ছু উদ্ভাই না এর লাগি তার মুখে দিও ওখানাইস হে বুজুর্গ মানুষ নেই কইতরা আর যে গিয়া কইছে খুঁটাত বান দিয়া কুকুর দি খামড়াইয়া সিরাইয়া ফারাইয়া খাইলিতা ইগুর বংশর কিছু মানুষ আসলা ইতা জালিম বাদশার কুকুর নাওয়াইতা তেলমা খাইতা রাখতা হতাশ আসলো তার মাঝে রইছে এর লাগি হে কইছে আর এই মানুষ বলতেন বাদশাহ আপনি জানেন না ইনি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ যখন মাহমুদ শুনেছেন নবীজির বংশের মানুষ হিন্দুস্তানের মুসলমান বাদশাহ চেয়ারে বসেছিলেন সঙ্গে সঙ্গে জমিনে দাঁড়িয়ে গেছেন সুবহানাল্লাহ আর ইনি বলছেন হু হু বেটা কর ফির বেটা ইনি নবীজির বংশের মানুষ এই জন্য তিনি মাফ করে দেওয়ার কথা বলেছেন নবীজির খাসিয়ত আসলো নবীজির সিফত ছিল সমস্ত জীবন মানুষকে মাফ করে দেওয়া এমনকি বিশ্ব নবীজির আদর্শ ছিল নিজের দুশ্মনকে মাফ করে দিতেন নবীজির অভ্যাস আদর্শ আর সিফত আর খাসিয়ত আর গুণ আছিল সারা জীবন মানুষের মাফ করে দেওয়া এমনকি নিজের চরম শত্রুরেও আল্লাহর রসুলে মাফ করে দিলে ইতা সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদের ওই খাসিয়ত থাকতো ও নবীজির চরিত্র আর আদর্শ ই বেটার টানের এর লাগি বেটায়ও কইছে মাফ করে দিলাও সুবহানাল্লাহ ই যে বেটা বাদশার খাদিম ই বেটার পরিচয় দেশের মানুষ জানতানি না বাদশাও জানতা না ই বেটা খালি বেটার কথা কর আর ই বেটার আগে খালি লুয়া জেলা গলেওয়ালা গলিয়া খালি শক্তর লি দেশের কোনো মানুষে আমার চিন্তা না দিছত বেটা ই আমার ফর্দা ফাঁস করিয়া খান তাকে কি গো ফাগল আইসত ই বেটায় কর খাদিমে ই বেটার মাত শেষ হয়েছে খাদিম দাঁড়িয়ে গেল আর খাদিমে মনে মনে হোক আমরা ওলা জিদা জিদি তাখানে নেই আমার তা তুই কই দিয়েছে তোর তা আমিও রাখতাম না কই দিয়ার ওলা আছে না কিছু আমরা সমাজও কিছু ওলা আছে আমার তো কই লিছ তো শুনো তার তা আমার তাকে বড় তারিখ নেই ও এই বেটাই কইতরা মনে মনে আমার তা যখন শুনাই দিছ তোর তা শুনাই দিয়ার খাদিম বলতেন মাহমুদ বাদশাহ আপনি যাকে পাওয়ার জন্য 1 বছর ঠক দিয়ে আমল করিয়েছিলেন কিন্তু টগা আমল করে নাই আপনি সদকা করে দিয়েছেন আর আল্লাহ ওয়াস্তে মাফ করে দিয়েছেন বান্দাকে আপনার সদকাকে আল্লাহ পাক এমনভাবে কবুল করেছেন সদকা দিয়ে নেক উদ্দেশ্য ছিল খিজিরের সাথে মোলাকাত সাক্ষাৎ করা এই মানুষ আর কেউ না হযরতে খিজির আলাইহিস সালাম সদকা আল্লাহ পাক কবুল করেছেন আর সদকার বরকতে খিজিরকে সামনাসামনি এনে মোলাকাত করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ
সদকা দিয়া নিয়ত করতাম, দিবার আগে নিয়ত করতাম না। করলে ওইব জিনিসটা বুঝিও কিলা আমরার বেমার হয়েছে কমলে 500 টাকা বা শান্তির দিমু, আনায়ও মসজিদও দিমু, বালা ওই বই যাই যেছে। কিন্তু আমি তানে কইলাম এরে আমার কথা শুনোতে 500 দিমু, ওখান সম্মানী না এমনে তানে 500 টাকা আমি হাদিয়া দিলাম ওখান সম্মানী, হিখান তো আমি খাঞ্চিতে রেখে দিলাম, হিখান আমি খাঞ্চিতে রেখে দিলাম না। আল্লাহর জাতর কাছে চাইতাম, আগে সদকা দিতাম আর বাদে নিয়ত করতাম আল্লাহ ও সদকার ওসিলায় আমার হতা করো হতা করো হতা করো, আল্লাহ পাকে কবুল করব। স্বয়ং হজরত খিজিরে আনি মুলাকাত করাই দিয়েছেন হিন্দুস্তানের মুসলমান বাদশার সাথে। সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকর গরব একজন মুসলমানে হিম্মত করো, সদকা দিয়া নিয়ত করবা আপনার নিয়ত যে আল্লাহ আমার নেক বানাইতে, আমার হালাল সম্পদর লক্ষ কোটি টাকার মালিক বানাইতে, আমার ছেলে মেয়ে গুনতারে বালা মানুষ বানাইতে, আলিম হাফিজ ডক্টর ইঞ্জিনিয়ার, আল্লাহ আমার মা বাপরে মাফ করে দিতায়, 10,000 টাকা আল্লাহ পাকর করে দিবা। এক মুসলমানে হিম্মত করো, আত্মুল্লাহ মারো, বিসমিল্লাহ হইয়া দেখি আল্লাহ পাকে কবুল করক, বলি আমিন, জুড়ে গাও সবাই বলি আমিন। নবা ওয়াজ তো করি আর আমি হেরানোর পরায় বুঝো যারা আপনারা একজন মুসলমানে হিম্মত করে এই মজলিস থেকে যে আল্লাহ পাকর করো আমি 10 মাসে 10,000 টাকা দিম, মাত্র 10,000 দেওসাইন। কালকে এক জায়গাতে আসলাম ডেঙ্গার বন মসজিদ, লুয়াইরিফা নাম শুনছেন? লুয়াইরিফা সুরাইবাড়ি যাইবার আগে কুটিমুটি মসজিদ, গ্রাম মানুষও কম, 50,000 30,000 15,000 নগদ, বাকির মাত নাই নগদ, অন্তত 5-6 লাখ টাকা কালেকশন হয়েছে। ইতার সদকা দেওয়ার অবস্থা দিকে মানে নিজের জুস বাড়ি যায়। ওলা মানুষের সদকা দেয়, আল্লাহ পাকর গরর আর মাদ্রাসার লগে মসজিদের লগে মুসলমান অকলর এখনো মহাব্বত আছে। ইতার লগে আবার জান থাকি টেকা থাকি ব্যায়াম বেশি হইতো, মহাব্বত বেশি হইতো, তখন আল্লাহ পাকে মায়া করবো। একজন মুসলমান হিম্মত করো না যে আল্লাহর গরো আমি 10,000 টাকা দিব 10 মাসে। আলহামদুলিল্লাহ। বাইর নাম সাদিক আহমদ সাহেব, তকবির বড় দিবাই, আপনারা লড়িতরায় না, তকবির না দিলে সদকাও কম আইব, আর তকবির বড় করে দিবা। এগো সাদিক ভাইয়ের তকবির নাই আর আমার তকবির নাই, আল্লাহু আকবার এগো তানন্নি না আমার কোন আল্লাহর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব ঠিক আছে। ও ফির হেরা কইছেন না, মুখে দিছে দেখবা কইন না, জোরে কইছেন দেখি নারায়ে তাকবীর। জনাব সাদিক আহমদ সাহেব 1 নম্বরে 10,000 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার গরর সাহায্যের লাগি প্রথমে চাইছিলাম, আয় আল্লাহ তাআলা যুবক এক বান্দা সাদিক আহমদ সাহেব 10,000 টাকা দিবা ওয়াদা করছেন। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াইয়া দেও, বেমার আজার শিফা করে দেব আল্লাহ, অভাব অনটন দূর করিয়া দেব আল্লাহ, দিবার মতো তৌফিক দান ফরমাও আল্লাহ, হালাল সম্পদ দিয়া লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেও আল্লাহ, তান মা বাপরে মাফ করে দেও। আয় আল্লাহ তাআলা তান মা বাবার হায়াত বাড়াইয়া দেও, দাদা দাদি নানা নানি হর হরি সারারে মাফ করে দেও আল্লাহ। এর মধ্যে যারা নাই কবরও গেছেন গিয়ে আল্লাহ কবর খান্তারে জান্নাতের টুকরা বানাইয়া দেও আল্লাহ। জীবনে কোনো দিন বড় বেমার দিও না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাত ফলাইয়া মৌত দিও রে ভাই আল্লাহ। এই সদকার বদলা তোমার বন্দারে তোমার কুদরতি জিম্মায় রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। 2 নম্বরে 5 জন মানুষ আমার ওরা লাগবো। 2 নম্বরে আমার সাদিক ভাইয়ের লোকে খেয়ে দিব, মাসও 1,000 করে 10 মাস দিব ইনশাল্লাহ, মাসও 1,000 করে। 2 নম্বরে খেয়ে দিব ইনশাল্লাহ। হাত তুলে মারো, সাহস লাগবো, হিম্মত লাগবো। আমার দিবার ক্ষমতা নাই, ওখান ওয়াদা করিও আল্লাহ, আমার তো নাই, আমি গরিব মানুষ, তোমার কুদরতের উপরে ভরসা রাখি ওয়াদা করি আর আল্লাহ তোমার কুদরত দিয়ে দেওয়ানির তৌফিক দিও, আল্লাহর যাতে দেওয়ানির তৌফিক দিব। 2 নম্বরে একজন মানুষ হিম্মত করো না, দিকে হাত তুলে মারো, খেয়ে দিব লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো, দিল নরম হইব, আল্লাহর রহমত পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে এমন মানুষ হিম্মত করো না, আমি 10,000 দিব, দেও আল্লাহ পাকর করে হিম্মত করো। নাম কিটা? আনামুদ্দিন লস্কর, আব্দুল বাসিত লস্কর। আব্দুল বাসিত লস্কর এক বাচ্চা, তাই 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর। আব্দুল বাসিত লস্কর ছোট এক বাচ্চা 500 টাকা, নারে তাকবীর। দোয়া করব তার লাগি, সবার লাগি দোয়া ইনশাআল্লাহ। 2 নম্বরে একজন মানুষ কোনা অন্তত 4 জন 5 জন না হইলে তো এই মজলিসের সম্মান বাড়তো না। খাইলে থেকে ওর দেখ মানুষ আসলাম হাসাও কইয়ার আর ওলা সদকা দেওয়া দিছে, আমরা ওলা দিতা, আমি এই পরিমাণে ক্ষমতা আছে দিতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরে একে দিব ইনশাআল্লাহ। এখন কোন সময়ের লাগি 10,000 বেশি নাই, ও রাইতে রাইতে চাইলে আল্লাহ পাকে মেডিকেল নিয়ে 50,000 নামাইতে পারবো। আল্লাহর নাম তো আল্লাহ নানি পারবা না, আল্লাহ ওটা থেকে হেফাজত করবো। 2 নম্বরে একে দিব একজন মানুষ হাত তুলে মারো, সারা মজলিসে একজন মানুষের হিম্মত করো না যে আমি 10,000 টাকা দিব আল্লাহ পাকর করো। 2 নম্বরে একে দিবা,
হিম্মত করো বাদে কি সাহস করো সদকাত হিম্মত লাগে সাহস লাগে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ আল্লাহ হায়াত বরকত দিব সম্পদ বরকত দিব আল্লাহ ছেলেমেয়ের জেহেন বাড়াইয়া দিব একজন মানুষে দেও মা খালি মা বাপর লাগি দোয়া হইতো মা বাপ আসুন হায়াত বাড়িব মা বাপ নাই আল্লাহ পাকে জন্নতর টুকরা বানিয়ে দিব 2 নম্বরে 10,000 খেয়ে দিব ইলা অবস্থার গ্রাম মানুষ নাইনি আসো দিতা নাই নি 5,000 বলা 5,000 টাকা খেয়ে দিতে পারবো দেখি একজনে 5,000 হিম্মত করো আল্লাহ পাক করো সাহায্য করুন মাত্র 5,000 মাসও 500 করে দিলেও 10 মাসে দিলেম চাকরি করি আর বিজনেস করি আর আল্লাহ পাকে বরকত দিব আল্লাহ রিজিক বরকত দিব আল্লাহ স্বাস্থ্য বরকত দিব 4 নম্বরে এই 1 নম্বরে 5,000 টাকা খেয়ে দিব ইনশাআল্লাহ ইলা শক্ত হইয়া বইলে তৈতো না হ্যাঁ একবারে শক্ত করে বই রয়েছেন বুঝার আমি একবারে নামি দিই আর এখন কিন্তু ই যে অ্যামাউন্ট হল আম্মু একজনও বাকি রইত না ফন্ড থেকে লিয়া আর একবারে 100 পর্যন্ত সবে দিতাম বয়সের কথা কই আর ফন্ড থেকে লিয়া 100 পর্যন্ত সবে দিতে পারবো ই যে অ্যামাউন্ট কইমু মাত্র 1,000 ওন থেকে শুরু করি একবারে অন পর্যন্ত সারাই লাগাইতাম ইনশাআল্লাহ আর তাকেতে নগদ দিলাইতাম আলহামদুলিল্লাহ আমার ভাইয়ে ফইলা দিবা নাম কিতা মেহবুব হোসেন সাহেব লিখিবেন নারে তাকবীর জনাব মেহবুব হোসেন সাহেব 1,000 টাকা 1 নম্বরে আমার সারা লাগবো আমার ইমদাদুল্লাহ সাহেব মৌলানা ইমদাদুল্লাহ সাহেব সভাপতি সাহেব তাই 2,000 দিবা লেখরানি কেন নারে তাকবীর জনাব হযরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব 2,000 টাকা 3 নম্বরে খেয়ে দিব নগদ থাকলে দিবা আর না পরে দিবা ইয়াসিন আহমদ নারে তাকবীর জনাব ইয়াসিন আহমদ সাহেব 4 নম্বরে 1,000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার তাই দিবা আল্লাহ কিলা তার নাম হাসান আহমদ সাহেব জুড়ে কইও না উঠিও না কেউ নারে তাকবীর জনাব হাসান আহমদ সাহেব 5 নম্বরে 1,000 টাকা নারে তাকবীর এক মুহূর্তে কি আমি ইবাদুবে ফরে ওইনো ফারার হইছি আবার সবাই আত্তুলা মারো 1,000 মাত্র মাস্টার তৈবুর রহমান 5,000 টাকা আলহামদুলিল্লাহ মাস্টার তৈবুর রহমান সাহেব 5,000 টাকা দিবা আল্লাহ পাকে তান সাখরিত বরকত দোক হায়াত বরকত দোক তাকবীর জোরে দিও নারে তাকবীর জনাব মাস্টার তৈবুর রহমান সাহেব 5,000 টাকা জনাব মাস্টার তৈবুর রহমান সাহেব 5,000 টাকা আমার 4 জন হইছেন 1,000 করিয়া জলদি জলদি বাতি হাত তুলে মারো 1,000 সবে দিতাম ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 1,000 জিকির করো আর 1,000 হাত তুলে মারো সবাই দিতে পারবো আল্লাহ তেলাওয়ালা রিক্সাওয়ালা দিনর রুজি কাম করনেওয়ালা এরাও 1,000 দিতে পারবো আল্লাহ তোমার কুদরতি হাত কানে তাইতা বন্ধ হকলর দিলে ফলাইয়া দাও যেরকম আমি নৌ মুরব্বী হিসাবে দিবা আব্দুর রব 5 নম্বরে নারে তাকবীর জনাব আব্দুর রব বরবুইয়া সাহেব 1,000 টাকা 6 নম্বরে ওই কুনাতি খুব হাত তুলে আমার ভাই দূর হোক নাম শামসুদ্দিন সাহেব নারে তাকবীর আপনার আগে রইছেন আর কয়জনের ঠেলা মারুক নারে তাকবীর জনাব শামসুদ্দিন সাহেব 6 নম্বরে 1,000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার জলদি দিবা থেকে আমি ওয়া ফরে দেই ও মুরব্বি সাহেব দিবা ওর নাম আব্দুল হক আব্দুল হক নি নারে তাকবীর 7 নম্বরে জনাব আব্দুল হক সাহেব 1,000 টাকা ও আগে রইছেন জলদি দিয়া তুলে মারো 1,000 টাকা মাত্র 1,000 আল্লাহ বরকত দিব দেও ওটা দিও চলতাম মুসলমান আমরা আর কোনো ফাজিলে আমল নাই ও নন্তা কি দেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যুবক হলাত তুলে মারো আল্লাহ পাকে বরকত দিব দেও 1,000 মাত্র 1,000 এই মসজিদের অসম্পূর্ণ কাজ খানিবার কমপ্লিট হয়ে যেত আল্লাহ তৌফিক দেও হিম্মত করছেন দি অফিসে থেকে 1,000 শাবুল হোসেন ভাই 1,000 নারে তাকবীর 8 নম্বরে জনাব শাবুল হোসেন সাহেব 1,000 টাকা ফিস থেকে হাত তুলে মারো মারে মারি আওয়াজ দিও তাই দিবা বাদ এদিকে আওয়াজ বলাই দাও সাইন সবাই দাও 1,000 করে দিও আর 5,000 দিবার মতো হবতা থাকলে 5,000 দিবাই আমি জানি না কার কিলো অর্থনৈতিক অবস্থা যার যে পরিমাণ অবস্থা আছে ওই পরিমাণ দিতাম দেও না 1,000 করে ইবা থেকে দাও বেশ কইয়েন 1,000 বেশ না আলহামদুলিল্লাহ তাই 5,000 দিবা আনাম ভাই এনামুদ্দিন সাহেব 5,000 টাকা দিবা নারে তাকবীর ও দেখছো মাথানে মনে হারিয়েছে না আলহামদুলিল্লাহ নারে তাকবীর এখন জন কইনি কিতাব ব্যাপার ফেব্রিকুইক মনে লাগাই দিছে এটা কিতাব শক্ত গু নারে তাকবীর জনাব এনামুদ্দিন সাহেব 5,000 টাকা জনাব এনামুদ্দিন সাহেব 5,000 টাকা জনাব বশিরউদ্দিন সাহেব নগদ 2,000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার 1,008 জন হইছেন ও অফিসে থেকে দেও একজনে হাত তুলে মারো মাত্র 1,000 টাকা হিম্মত করে বা আল্লাহ আল্লাহ বরকত দেখ ইলা শক্ত হইয়া বলি আল্লাহ তোলা রিজিকর দরজা বন্ধ করে দিবা শক্ত করে রাখি দিবা হিম্মত করে না দেখিবা দেখি শামিম ভাই নানি নারে তাকবীর 9 নম্বরে জনাব শামিম ভাই 1,000 টাকা 9 নম্বরে জনাব শামিম ভাই 1,000 টাকা নারে তাকবীর
10 জলদি কো 10 নম্বরে কে দিব ইটা সবে দিতে পারবো ইনশাল্লাহ না প্রধান অতিথি হুজুররা তো তেওলা নিয়ত নিম দেনতে দিবা ইনশাল্লাহ দেও মুরব্বী সকলের কইয়েন না বাদান তানোর ইচ্ছা দেন কইলে লইমু আর নাইলে আপনারা যুবক সকলে বাদে দেন দিবা 10 নম্বরে 1000 টাকা খাই দিব ও কোন আস্তা খান খালি বাদু সারা খান খালি ও কর খালি ইটাতে কি আবো অন্তত 40-50 জন বাড়াইবা 1000 দেনেওয়ালা ইনশাআল্লাহ দেও আল্লাহ পাকে বরকত দিব দেও আর তোলা আমার একজন মানুষ দেই 10 নম্বর ফুরতো খাই দিব একজন মানুষ হিম্মত করো আল্লাহ পাকে বরকত দিব দেও সাবেদ আহমদ 1000 দাও তুমি বেঙ্গলুরু তখন দোয়া 1000 সাবেদ আহমদ সাহেব বেঙ্গলুর তখন সাবেদ আহমদ 1000 দিবা না আরে তাকবীর জনাব সাবেদ আহমদ সাহেব বেঙ্গলুর তখন দোয়া হইতো 1000 টাকা আল্লাহ পাকে তান সদকা কবুল করুক দোয়া হইব ইনশাআল্লাহ সারা লাগি দোয়া হইব 10 জন হইছেন মাত্র 1000 হইছে না বা এটা অন্তত 1000 করি অন্তত 50 জন হইতে আছিল আর 5000 করি অন্তত 10-15 জন আর 10000 করি 5-6 জন তো বুঝা গেল অনেক চান্দা ভালো হইস সদকা হইস নিয়ম আছিল চান্দার ওয়াজ করিয়া বলা করে 200 নিয়ার বাদে চান্দা লোয়া না নি বাদে দিতাই নাই তো ও হুশো মানিলে অগুন মানুষে দেন দিবা আমার ফরর হুজুরের হাতেও দিবা ইনশাল্লাহ আর মা বোনিন তোর খেদমত অনুরোধ আপনারাও সাহায্য করিয়া যাতে মসজিদের অসম্পূর্ণ কাজ খান ফুরি যায় আল্লাহ পাকে তৌফিক দেখ সবে একবারে হাত পরি আল্লাহ পাকর করে সাহায্য করতাম ফার্মনি একজনে সিমেন্ট 5 ব্যাগ দিতাম ফার্মনি কেউ 5টা ব্যাগ সিমেন্ট আল্লাহর গরর লাগি আল্লাহর গরর দেওয়াল মজবুত হইতো আল্লাহ দুনিয়ারে আমার রঙিন বানাই আখেরাত রঙিন বানাই দিব 5টা ব্যাগ সিমেন্ট 2500 টাকা যাইব রে বাবা অত বেশি নাই 5টা ব্যাগ সিমেন্ট বাইর নাম পুরা নাম হোক আবুল হোসেন সাহেব নারে তাকবীর জোরে কও নারে তাকবীর আল্লাহু আকবার তকবীরও দুর্বল নারে তাকবীর জনাব আবুল হোসেন সাহেব 5 ব্যাগ সিমেন্ট জনাব আবুল হোসেন সাহেব 5 ব্যাগ সিমেন্ট আবুল ভাই লগে আর কেউ পারবানি আর 5 ব্যাগ সিমেন্ট একবার সংক্ষেপে সদকা আর 5টা ব্যাগ সিমেন্ট একজনে হিম্মত করো একজনে পারো না 5 জনে 5টা ব্যাগ দাও একজনে 1 ব্যাগ দাও মাত্র 500 টাকা খেলি ভাই আলহামদুলিল্লাহ ইবেটার নাম দাঁড়া থেকে একজনের নাম কোন করেছি হুসেন আহমদ সাহেব নারে তাকবীর জনাব হুসেন আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট আবু সাইডটা লাগে আর হাবিবুল্লাহ সাহেব নারে তাকবীর 2 নম্বরে জনাব হাবিবুল্লাহ সাহেব 1 ব্যাগ সিমেন্ট জলদি জলদি তৈয়বুর রহমান সাহেব 1 ব্যাগ টাকা আর 200 আলহামদুলিল্লাহ তৈয়বুর রহমান সাহেব সিমেন্ট 1 ব্যাগ আর 200 টাকা নারে তাকবীর জনাব তৈয়বুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট আর 200 টাকা 3 ব্যাগ সিমেন্ট আইছে আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম কি আরমান আহমদ আলহামদুলিল্লাহ ছোট্ট বাচ্চা আরমান আহমদ তাই 1000 টাকা দিবা না আরে তাকবীর ছোট্ট এক বাচ্চা আল্লাহ পাকে জেহেন বাড়িয়ে দেখ হায়াতে তৈয়বা নসিব করুক আরমান আহমদ 1000 টাকা সিমেন্ট হইল 3টা আবো 2টা লাগে 5 ব্যাগ বাদে আবো 2টা লাগে এখানে দিব 4 নম্বরে 1 ব্যাগ মাত্র 1 ব্যাগ 500 টাকা যাইব 500 থেকে 520 টাকা একটা ব্যাগ সিমেন্ট হিম্মত করে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ একটা ব্যাগ সিমেন্ট দাও মাস্টার জালালউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট মাস্টার জালালউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট ফার্স্ট ব্যাগ হইছে না আরে তাকবীর জনাব মাস্টার জালালউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট ফার্স্ট 10টা হইছে আর ফরজ হুজুরের হাতে দিবা 1 সিএম বালিকে দিবা আমি বিসমিল্লাহ করি সব ডিপার্টমেন্টে তোতরা তুইয়া যাই 1 সিএম বালি 500 700 হাজার টাকা হইতো না কত হুজুর সিএম বালি অনুমানিক একটা কোন 800 টাকা জি 800 700 লইব অতবার হইতো না ও তো ভাই দাঁড়া দিকে নদী গেছে না এর লাগে অত রেট হইতো না একটা সিএম বালিকে দিবা মাত্র 1 সিএম বালি মাশাআল্লাহ রফিক মিস্ত্রির পুরো রুমেন বেঙ্গলুরু তা আলহামদুলিল্লাহ মিস্টার রফিক উদ্দিন সাবর ছেলে রুমেন তাই 10,000 টাকা দিবা না রে তাকবীর জোরে কও না রে তাকবীর মিস্টার জনাব রফিক উদ্দিন সাবর ছেলে রুমেন তাই 10,000 টাকা জনাব রুমেন ভাই 10,000 টাকা না রে তাকবীর আল্লাহ পাকে তান সদকারে কবুল করুক একটা ব্যাগ 1 সিএম বালি কইছিলাম কে পারমুনি ইনশাআল্লাহ দেখো না 1 সিএম বালি এখন জনে হাত তুলে মারো যে আমি আল্লাহর ঘর প্লাস্টার হইতো খাম হইতো 1 সিএম বালি দিমু পারবানি কেউ ফিশন থেকে মোটেও সদকা আইছে না ও ফিশন থেকে এখন জনে ফিশন থেকে 1 সিএম বালি দেও না 1 সিএম বালি দেও আল্লাহর ঘর দিবা ফরর হুজুর তো ইনশাআল্লাহ আমি দিমু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায়াত দরা দিতে আমার ইমদাদুল্লাহ সাহেব আর আব্বা আম্মার লাগি দোয়া হইতো হায়াত বাড়িতো আগে 2000 টাকা দিছেন আজকে সভাপতি তাই আরো 1 সিএম বালি দিবা না আরে তাকবীর জনাব হযরত মাওলানা ইমদাদুল্লাহ বড়বুইয়া সাহেব 1 সিএম বালি আরো 2000 টাকা না আরে তাকবীর পারবানি তার লগে হুজুরের লগে
লগ ধরো না হুজুরগুলোর লগে থাকলে কেয়ামতের দিন হুজুরগুলোর লগে হাসর হইব এখন জনে পারবাইনি যে হুজুরের লগে এক্সিএম বালিতে মারো আমি সাহায্য করতাম হুজুরে করছেন আমি এক্সিএম সাহায্য করতাম মজলিসটা কি ফার্মুনি খাও আত্মলা মানো দেখি আলহামদুলিল্লাহ আমারও আরমান সাহর আব্বা মনে কয় হাফিজ আলী আহমদ সাহেব নারে তাকবীর বহুত তো দুইজন আমরা ডিপার্টমেন্টর আমি চাইছিলাম হবা থেকে একজন নিতাম ফাল্লাই না নারে তাকবীর দেখছনি হুজুরে তুমি তোমার কও আমরা হুনমো খালি হলা না আল্লাহু আকবার হইয়া শিখ দিয়া মরি গেলে শহীদি দরজা পাইবাই সওয়াব আছে বুটোর জিন্দাবাদি জানাইনো নারে তাকবীর জনাব হাফিজ আলী আহমদ সাহেব এক্সিএম বালে জনাব হাফিজ আলী আহমদ সাহেব এক্সিএম বালে আল্লাহ তুমি কবুল করো জোরে কও আমিন আর তো কই পারতা না বালি পারবানি রডরও দরকার আছে পারবানি 50 কেজি রড কইবা হুজুরে একটা বাদে আর একটা তুকাই এখান থেকে বা করেন ইতানো খাম হইতো 50 কেজি রড কেউ পারবানি খাইল 50 কেজি রড কইছিলাম 5 জন মানুষ বার হইছেন এটা বিশ্বাস করতে নাই একদিন ভিডিও রেকর্ডিং করি আনি দেখাইব মানুষের সামদার জড়ি দেখি আনলে ডর লাগি যায় 50,000 কইলে সাহস পাই না 50,000 মজলিসে কইতাম খোয়ার বাদেও আমার লাখান খালা ফেসা বেগড়া দেবা ক্যাশ দিলে মুটি তারিয়া হুজুর 50,000 ডর লাগে মানে দেওয়ার অবস্থা দেখলে মানুষের সদকার অবস্থা বাসিদ আহমদ সাহেব উর্ফে ফুজাইল আহমদ সাহেব তাই এক্সিএম বালি দিবা নারে তাকবীর জনাব বাসিদ আহমদ সাহেব উর্ফে ফুজাইল ভাই এক্সিএম বালি আল্লাহ তুমি কবুল করো দোয়া হইব একলগে একজনে খালি 50 কেজি রড 50 কেজি রড ফার্মুনি সারা মজলিসে দেখো না কেউ একজনে চিন্তা করিয়া 50 কেজি রড ইনশাল্লাহ যদি দেওয়া যায় আল্লাহ পাকর করো আমি বিসমিল্লাহ করে দিয়া গেলাম প্রধান অতিথি হুজুর আইবা সুন্দর আলোচনা বালা আলিম যোগ্য মুহাক্কিক আলিম শুনবা বইয়া আর তা না তো সদকা দিবা মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহ পাকে ঘুরিয়ে দেয় না এর লাগে দোয়া লইবা মজলিসে থাকবা একজন মানুষে 50 কেজি রড দেখো না চিন্তা করিয়া বহুত মাস্টার সকল আছি চেষ্টা করো না একজনে আল্লাহ বরকত দিব বা চাকরি তো দিছে গো আল্লাহ তার কুদরত দিয়া রহমার করম করিয়া একজনে যদি পারো তে 50 কেজি রড আমি সিয়ার বিসমিল্লাহ করে দিয়ে দিতাম ফার্মুনি একজনে চিন্তা বিন্তা করে দেখো পারা যায়নি পারা যায় না আমি দোয়া করলি আর আমার লাগে দোয়া করবা আর পরে হুজুর আইবা আলোচনায় জায়গাত বত থাকবা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দা হলে বাড়িঘর ছাড়িয়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া দোকানপাট বন্ধ করিয়া নবীজির দিনী মজলিসে বই রইছেন আল্লাহ আল্লাহ এর পরে হাজার হাজার টাকা সদকা দিলেইছেন আল্লাহ 10,000 টাকা থেকে শুরু করিয়া 10 টাকা পর্যন্ত সদকা দিছেন আল্লাহ সিমেন্ট 5 ব্যাগ 2 ব্যাগ 1 ব্যাগ বালি আরও বিভিন্ন বস্তু দিয়া তোমার ঘর সাহায্য করছেন আল্লাহ এটা আমরা সারা আর তোমার বান্দাগুলোর জীবনের গুনাহ মাফ করে দেও আয় আল্লাহ রব্বুল আলামিন সদকা দেনেওয়ালা যারার মা বাপ নাই আল্লাহ কবর গেছেন গিয়া মাহবুদ মা বাবার কবরটি জন্নতর টুকরা বানাইয়া দেও জন্নতি বিছানা মা বাবার কবরও বিছাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন যারা সদকা দিছেন যারার মা বাপ আছেন হায়াতে তৈয়বা নসিব ফরমাও নেক আমলের তৌফিক দেও আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিনতেও সদকা দিছেন আল্লাহ ইদার হায়াত বাড়াইয়া দেও বেমার আজার শিফা করে দেও জেহনে জাকি আর ফাহমে কামিল আতা ফরমাও আল্লাহ এই মজলিসে যত বেমারি এখন লিয়া হাত তুলছি আল্লাহ আমি নিজে অসুস্থ মানুষ রোগী মানুষ আল্লাহ আমরা সারার কলবি জিসমানি রোহানি বেমার থেকে শিফাদান ফরমাও রব্বুল আলামিন সদকা দিয়ে তোমার বন্দা হলে যা ইরাদা করছেন আল্লাহ সব আশা ভরসারে কবুল করো পুরা করে দেও আল্লাহ ইতা মানুষ সকলের গরিবী দূর করে দেও ইতা মানুষ সকলের অভাব অনটন দূর করে দেও ইতা মানুষ সকলের পেরেশানি দূর করে দেও আল্লাহ আমরা সরারে বেশি বেশি বালা বালা আমল করার তৌফিক দেও আল্লাহ আল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দেও আল্লাহ দিনের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমার মধ্যে ইলম আর আমল নাই আল্লাহ ইলম আর আমল দিয়ে ভরপুর করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন আপনার মওতের সময় এবারে শহীদ বল করিয়ে ভাই আয় আল্লাহ তাআলা যুবক হল মুরব্বী হল আলিম হল হাফিজ হল মাসুম বেগুনা বাচ্চা বাচ্চিন মজলিস হয়ে বই রইছেন আল্লাহ এতিমন বেশে বই রইছেন আল্লাহ এক বন্দারে খালিয়াতে ঘুরাইয়া দিও না আমরার বাড়ি ঘরে মা বোন আছেন আল্লাহ ইতারে মাফ করে দেও ইতার হায়াত বাড়াইয়া দেও বেমার আজার শিফা করে দেও আল্লাহ মহিলাগুলোর অসুখ বিসুখ শিফা দান করে দেও সন্তানের অভাব অনটন দূর করে দেও অনেক দুঃখ কষ্ট অন্তর মনে থাকে আল্লাহ
ইতার দুঃখ কষ্টরে সুখ দি বদলাইয়া দে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন